এগোতে পারি, ব্যবসা যদি আমরা বাড়াতে পারি, তাহলে সবার ক্ষেত্রে লাভ, রাইট? আপনাদের লাভ যদি হয় তবেই আমার লাভ হবে, আমার লাভ হবে তখনই যখন আপনাদের লাভ হবে, তাই না? আউট অফ 80 পিপল যদি একটা মিটিং ডাকা হয়, যদি ব্যবসা নিয়ে, যদি যারা এই মুহূর্তে এখানে প্রস্তুত নেই, তারা যদি সিরিয়াস নেই ব্যবসায় নিয়ে, তাহলে ব্যবসা থেকে লাভটা কি হবে? We are only 25. আমি এটা কি ভেবে চলি যে এই যে 25 জন লোকজন আছে তারাই সিরিয়াস, তার বাইরে কোনো সিরিয়াস নেই? রাইট স্যার, রাইট। তার মানে যদি ইফ দিস ইজ দ্য কেস, তাহলে আমাদের টিম বাড়িয়ে এসিপি করে সিপি করে কোনো লাভ নেই। I cannot see people keep on adding, মানে আমরা অ্যাড করে যাচ্ছি, সিপি হয়ে যাচ্ছে, তারপরে এসিপি প্রচুর হয়ে যাচ্ছে, 50 জন এসিপি, রাইট? আউট অফ 50 জন এসিপি, কত এসিপি এখানে প্রস্তুত আছেন? ম্যাক্সিমাম বললে 50-এর বেশি, তাই তো? হ্যাঁ, 80 এসিপি। যদি 80 খানা এসিপি হয় সবাই মিলে, তার মানে আমাদের স্ট্রেংথ হচ্ছে 90-এর কাছাকাছি, 90-95, তাই না? আউট অফ 90-95 একটা মিটিং যখন হেড অফিস ডাকছে, আর তার মধ্যে যদি প্রেজেন্স হচ্ছে 27, I don't think this is fair. আমি খুব দুঃখিত, মানে if this is the situation, যে একটা স্টেট হেড মিটিং ডাকছে, স্টেট হেডের অফিস মিটিং ডাকছে, আমি আমার হেড অফিসকে কি মুখ দেখাবো আমি বুঝতে পারছি। যারা এই মুহূর্তে এখানে রয়েছে তাদেরকে আমি সিরিয়াস ভাবছি, এর বাইরে যারা আছে তাদেরকে আমি ভাবছি না সিরিয়াস। এটা আমি লাস্ট, মানে আমি just to add on, I think so. No, just to add on, I think so the communication gap between our chain and partners also need to be bridged for this. I don't think so everyone who has not joined is not serious, but we should focus on bridging the communication gap also. আজকে এই মিটিংটা আনফরচুনেটলি, এটা ইন্টারঅ্যাকশন একটা মিটিং হওয়ার কথা ছিল, একটা সুন্দর আমরা আলোচনা করতাম ব্যবসায় নিয়ে কিভাবে বাড়বো, ওটা সব আলোচনা করতাম, কিন্তু আনফরচুনেটলি আমার মুডটাই একটু ডিস্টার্ব হয়ে গেল। যে আমরা যখন একটা স্ট্রেংথ হয়ে একটা পশ্চিমবঙ্গে 90 জন লোক মিলে টিম তৈরি করা হয়েছে, আমরা সবাই একসঙ্গে হয়ে এগোবো, সব চিন্তা ভাবনা করে আমরা মানে সবকিছু করেছি। আনফরচুনেটলি যদি রেসপন্সটা যদি এত পুয়ার হয়, আই এম রিয়েলি সরি। এখানে এমসিপি, আমাদের সবকটা এমসিপি প্রস্তুত রয়েছে, সঞ্চিতা একটু দেখে বলো। অনিমেষ আছে, বিভাস বাবু আছে, রাজীব আছে, সমর আছে, উৎপল বাবু আছে, হ্যাঁ উৎপল বাবু আছে, কুনাল জিকে আমরা দেবো, ওনার শরীর ঠিক নেই, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আই থিংক আর কেউ নেই, তাহলে 2 জন এমসিপি নেই, 2 জন না আরো বেশি, দেখো তো কে নেই, বলে দিচ্ছি। कुणाल जी, देवाशीष जी नहीं है, देवाशीष जी नहीं है, रोहित जी नहीं है, कुणाल जी नहीं है, 3 और एक अमिताभ और एक है ना रिसेंटली ज्वाइंट में, नहीं रिसेंटली जो ज्वाइन किया वो है मिस्टर चक्रवर्ती है, बस विभास बाबू है, विभास बाबू है, अमित, हां अमिताभ, हां विभास जी है क्या? ओके विभास जी है। Now anyways, I want to make it short, বেশি আলোচনা করে বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমি আপনাদেরকে সবাইকে একটা জিনিস খুব সুন্দর করে একটা জিনিস বলি, যে আমাদের এই যে গ্লোবাল গ্যাদার একটা টিম, যে কারণে আমি আজকে ডাকলাম মিটিংটা, উই আর আ টিম, আমরা একটা টিম হয়ে একসঙ্গে হয়ে একটা রীতিমতো একটা সংগঠন, আমরা সবাই মিলে এই ব্যবসাটা করতে পারি। যদি সিরিয়াসনেস যাদের না থাকলে, সমস্ত এমসিপি কে আমি রিকোয়েস্ট করছি, যে
সিরিয়াস নেই, যে এসিপি সিরিয়াস নেই, একটা মিটিং এ আসতে সিরিয়াস নেই, আপনার কথা যদি আপনি এমসিপি হয়ে যদি আপনার কথাটাকে ওরা যদি গুরুত্ব না দেয় অ্যাজ এ সিপি বা অ্যাজ এ এসিপি, তাহলে ওদের সঙ্গে সিরিয়াসলি একটা কথা বলে নিন, যদি নট ইন্টারেস্টেড আমরা নতুন করে টিম তৈরি করতে রাজি আছি, উই ক্যান ডেভেলপ আ টিম। আমি আপনাদেরকে সকলকেই আমি সবাইকেই আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ইফ এনিবডি ইজ নট ইন্টারেস্টেড ইনটু গেটিং ইনটু দ্য টিম, লেট দেম গেট আউট। আমি আজকে যত লোকজন আছে সবার মিটিং হয়ে গেল আর রেকর্ডিং হচ্ছে, কোনো সমস্যা নেই, যারা যারা এসছে তাদের কাউন্টিং হয়ে গেল, যারা কাউন্টিং এ নেই উই উইল নট রিকোয়ার দেম, বিকজ দিস ইজ আ সিরিয়াস বিজনেস। আমরা এখানে সবাই ব্যবসা করতে এসেছি, সবাই ব্যবসা করার জন্য, শুধু কথা বলার জন্য কেউ নেই। জুমে সবাই দেখে নিয়েছে, দেখা হয়ে গেছে, অনেক হয়ে গেছে। রাইট স্যার, এক্স্যাক্টলি, মানে আই এগ্রি উইথ ইউ স্যার। ঠিক আছে, আমার হ্যাঁ, টিমে যারা যারা আছে, যারা সিরিয়াসলি নিচ্ছে না, আমার টিমে যারা যারা এই মুহূর্তে আছে আমি প্রত্যেকেই বলি, এবং যারা যারা আজকে আমি তিনজন সিপি কে অলরেডি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, যে যদি ইন্টারেস্টেড না হয় আমি ওই জায়গাটায় অন্য কাউকে বসাবো। অ্যাবসলিউটলি। মানে ওরা ব্যাপারটাকে না খুব সিরিয়াসলি নিচ্ছে না আর কি। না না না, যারা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে কোনো লাভ নেই। ধরুন আপনার কাছে আপনি একজন এমসিপি, আপনার তলায় 10টা সিপি আর তার তলায় 50টা যদি এসিপি থাকে, তার মধ্যে যদি যারা আসছে না, মিটিং পর্যন্ত অ্যাটেন্ড করছে না, তাদেরকে দেখে লাভটা কি? এক্স্যাক্টলি, আমি ওটাই বলি। এনিওয়েজ, আই রিকোয়েস্ট এভরিবডি, আমি আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি, দিস ইজ ফার্স্ট এন্ড লাস্ট টাইম, যদি কোনো লোক ইন্টারেস্টেড নেই তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিন যে নেক্সট টাইম থেকে দে আর নট কাম এট অল। যদি ছাড়তে চায় লেট দেম লিভ। একদম একদম। নতুন লোকের, নতুন মেম্বারের কোনো অভাব নেই, 100 জন লোক দাঁড়িয়ে আছে কাজ করার জন্য। এত সুন্দর একটা সুযোগ এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে, যদি আমরা আমাদেরকে কোম্পানি দিয়েছে, আমি দিচ্ছি না, আমার কোম্পানি দিচ্ছে। আপনারা যখন যাও অন্য লোকে যাকে সিপি বানিয়েছেন বা এসিপি বানিয়েছেন, তাদেরকে একটা সুযোগ দিয়েছে, তারা যদি এই সুযোগটাকে সিরিয়াসলি না নেয়, হোয়াট আর বি ডুইং হিয়ার? আমরা কি করছি? 100 জনের আমাদের স্ট্রেংথ, তার মধ্যে জুম কল রোববার দিন রাত্রে 9টার সময় যদি কাউকে ডাকে আর বলে যে আমি এত যদি ব্যস্ত থাকেন, তাহলে ব্যবসা করে লাভটা কি? অন্য ব্যবসা করুক, আমাদের ব্যবসাটা কেন হচ্ছে? রাইট। আমি সিরিয়াস, আমি খুব সিরিয়াস। আমি সবাইকে বলছি, সমস্ত এমসিপি কে রিকোয়েস্ট করছি, যে সিপি বা যে এসিপি মিটিং এর সময় ডাকতে যদি না আসে, আপনি ওনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিন। ওয়ার্নিং দেওয়ার পর লেট দেম নট কাম। আমাদের সকলের টাইম আছে, টাইমের ভ্যালু আছে। সবাই আপনাদের যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের তলায় যারা সিপি বা এসিপি আছে, যারা কাজ করছে না বা যারা সিরিয়াসলি নিচ্ছে না, তাদেরকে ইমিডিয়েটলি ব্লক করুন। এটা কয়েকশো কোটি টাকা ব্যবসায় আগামী দিনে একটা বড় ড্রিম দেখেছি আমরা। কোম্পানি কি দেখেছে না দেখেছে সেটা আসে যায় না, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের টিম, আপনারা সকলে মিলে একটা টিম হচ্ছি। গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এসিপি পর্যন্ত যদি ব্যবসাটা যদি না হয়, তাহলে আমরা কিছুই পাবো না। এরকম একটা মিটিং করব, ইন্টারনেটের খরচা হবে, ল্যাপটপে খুলবো, মোবাইল খুলবো, আলটিমেটলি এট দি এন্ড অফ দ্য ডে আমরা কিছুই পেলাম না। I request everybody, সমস্ত এমসিপি কে রিকোয়েস্ট করছি, প্লিজ টেক দিস ইনটু কনসিডারেশন। থেকে যে লোকটা মিটিং এ যদি না আসতে চায়, কোনো কারণে হতেই পারে। আমার ডেইলি 8:40 একটা মিটিং হয় কোম্পানির সঙ্গে, সেটা 20 মিনিট লাস্ট করতে পারে, 2 ঘন্টা লাস্ট করতে পারে। উই আর দেয়ার এভরি ডে, আমরা প্রত্যেক দিন সেই মিটিং এ থাকি, প্রত্যেক দিন। আমাদের সবারই ব্যবসায় আছে, আমারও ব্যবসায় আছে, তার বাইরে একটা ব্যবসায় যখন ঢুকেছি, উই হ্যাভ টু বি সিরিয়াস। লেট গো করলে হবে না, মানে ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছে যে ঠিক আছে। সেই জন্য আমি আপনাকে বলি, অন্য প্রত্যেকটা স্টেটে এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে কোনো এমসিপি, কোনো সিপি, কোনো এসিপি যদি জয়েন করে,
বাধ্যতামূলক তাকে ইউপস কিনতেই হচ্ছে। তাতে কি হয়, ইউপস কিনলো, সে 50,000 টাকা, 60,000 টাকা, 55,000 টাকা ইনভেস্টমেন্ট করলো, সে ব্যবসার দিকে ডেফিনেটলি সিরিয়াস হবে। কেন, ওই টাকা তো ও বের করবে। যারা সিরিয়াস তারা অবশ্যই ইউপস কিনবে, যারা ব্যবসা করতে চায় তারা অবশ্যই ইউপস কিনবে। আমরা একটা ফ্যাসিলিটি দিচ্ছি যে ঠিক আছে ভাই, এখানে পশ্চিমবঙ্গে একটু মানে ব্যাকগ্রাউন্ড নেটওয়ার্কিং কোম্পানি অনেক কিছু গন্ডগোল পাকিয়ে চলে গেছে সারদা আর রোজ ভ্যালির মধ্যে। সেই জন্য এখানে আমি কোম্পানিকে রিকোয়েস্ট করলাম যে আপনি আমাদেরকে দিন, লেট মি ক্রিয়েট দ্য ডিমান্ড অফ ইউপস। ওয়ান্স দ্য ডিমান্ড ইজ ক্রিয়েটেড, লোকজন নিজেই নেবে যে না, আমার ইউপস কিনে আমার অনেক লাভ। Let them come forward on their own. না ঠিক আছে, আমি ইউপস নেব, ইট ইজ মাই চয়েস, আমার লাভ, তাই না? We are doing a meeting for people, for everybody, na? We have to work with the team. So I am really sorry to say, আমি মানে আজকে খুব খারাপ লেগেছে। আমি ভেবেছিলাম যে আজকে 100 জন লোকের সঙ্গে আমি কথা বলবো, ভালো লাগবে। আজকে 50% ও নেই, there are hardly 35 people। এই তার মধ্যে আমরা যদি হেড অফিস যদি বাদ করে দেন স্টেট অফিসকে, তাহলে 4 জন মাইনাস করুন, 33। This is not fair। আমরা সবাই ব্যবসা করতে এসেছি, এখানে ব্যবসা হবে, সকলেরই লাভ হবে। So all MCPs, you are requested যে একটু one on one আপনারা কথা বলুন, আপনাদের যতগুলো আছে তাদের সঙ্গে কথা বলুন। তাদের তোলা যারা मेरा एक सजेशन है सर। बोलिए निमेश जी। Sir, actually, my last 4 ACP joined just 3-4 days back, so they don't have even confirm yet. So sir, give some another week time. I think everybody will join. Just give some time. আমি সেই জন্য আমি বললাম Just ACP join করেছে 3-4 দিন আগে, তারা একটা মিটিংও অ্যাটেন্ড করেনি, জানেও না। ভালো কথা, সেটা আপনার তরফটা একটা 4টে লোক আমি ধরেই নিলাম। আপনার আন্ডারের তলায় কত এসিপি আছে? না স্যার, আমি হ্যাঁ হয়ে গেছে 10টা, জাস্ট হয়েছে 10টা, এই 1 উইকের মধ্যে হয়েছে অ্যাকচুয়ালি। হয়েছে তো, তার মধ্যে 4 জন লোককে বাদ দিয়ে দিন, তাহলে 6 জন আছে কি এই মুহূর্তে? না না স্যার, এবার বলে দিয়েছি স্যার, এই ইনফরমেশনটা স্যার আমাদের কাছে ছিল না। কালকেই আমাদের একটা মিটিং হয়েছে, এমসিপি কাল আমাদের মিটিং ডেকেছিল, তাতে অনেকেই ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু রেগুলারাইজ হয়ে যাচ্ছে বলে ওদের আর এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে, একটু রেগুলার বেসিস হয়ে যাচ্ছে। তাহলে টুডে আজকে এজেন্ডাটা আমরা এটাই ফাইনাল করি যে স্টেট হেড অফিস থেকে আমরা একটা মিটিং করা হোক, এখানে সবাই আসুক, অল এমসিপিস, অল এমসিপিস, অল সিপিস। হ্যাঁ রাইট। আমাদের যে এমসিপির একটা মিটিং হচ্ছে সপ্তাহে, সেটা মনে হচ্ছে কবে করা হয়েছে? Last Thursday। একটা থার্সডে হয়েছে, লাস্ট থার্সডে হয়েছে। সো একটা থার্সডে আমাদের সব এমসিপি কে নিয়ে একটা মিটিং হবে প্রত্যেক থার্সডে। ওকে। প্রত্যেক সানডে 9টায়, সঞ্চিতা তুমি নোট করে রাখো, প্রত্যেক সানডে রাত 9টায় এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সবাইকে নিয়ে একটা মিটিং করব। ওকে ওকে ওকে, ফিক্স করে দিলাম, মানে কোনো কোশ্চেন নেই, কোনো ভুল ভ্রান্তি হবে না, কোনো কনফিউশন হবে না। ঠিক আছে, ওকে ওকে। হ্যালো স্যার, আমি একটু শেয়ার করে দেবেন লিংকটা শেয়ার করে দেবেন। লিংকটা শেয়ার হবে, 100% হবে। লিংকটা অলওয়েজ শেয়ার করে দেওয়া হয়, অলওয়েজ গ্রুপে দিয়ে দেওয়া হয়। স্যার, ক্যান আই সে সামথিং? বলুন না প্লিজ। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কি আমি আমার টিমের জন্য বলছি, আমার টিমে যারা যারা আছে এই মুহূর্তে তারা ইন্টারেস্টেড। ওকে স্যার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে আমার টিমের জন্য, মানে এটা আমি অন্য মানে এন্টায়ার টিমের জন্য বলছি না, কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলের টিমের না, আমার টিমের জন্য আমি জাস্ট একটা করতে চাইছি যে যারা যারা এই মুহূর্তে 4টে মিটিং অ্যাটেন্ড না করবে,
আমি তাদেরকে কিন্তু অলরেডি আমি আপনার কাছে মানে রিকোয়েস্ট করবো তাদের সিপি কোড হোক বা এসিপি কোড হোক ক্যান্সেল করে দেন। আর ওখানে আমি অন্য অন্য লোককে বসাবো, তাও একটা এক্স্যাক্টলি আমি আমি কিন্তু খুব সিনসিয়ার এই ব্যাপারটা। এক্স্যাক্টলি তাহলে অ্যাকচুয়ালি স্যার আলটিমেটলি রাজীব বাবু, হ্যাঁ স্যার বলুন। রাজীব বাবু আমি মাঝখানে একটু কথা বলি। হ্যাঁ, বলুন। আলটিমেটলি যদি আপনার সিপি বা এসিপি যদি পারফর্ম না করে, আলটিমেটলি ইট ইজ আ লস টু ইউ। একদম তাই, আমি ওই জন্যই বলছি স্যার, মানে অ্যাকচুয়ালি কি এই মার্কেটিং এর ব্যাপারে না অনেক যাদেরকে আমি বলেছি আর কি, তারা অনেকেই ভিজুয়ালাইজ নয় যে মার্কেটিং এ এই চ্যাপ্টারটা কোথায় যেতে পারে, ঠিক আছে না? তো তার ফলে আজকে কি হচ্ছে, ওরা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না। ওটা বলছে রাজীব হয়তো মাল্টি লেভেলের মতো কথা বলছে, মানে আমিও নেটওয়ার্ক মার্কেটিং এ ছিলাম, দ্যাটস ওয়াই ওরা এটাকে নেটওয়ার্ক মার্কেটিং এর মতো নিচ্ছে। বাট আমি ওদেরকে প্রত্যেককে আজকে যেমন একজন সিটিকে আমি পুরোপুরি লিখে দিয়েছি যে যদি আপনি ইন্টারেস্টেড না হন তাহলে আপনি আমাকে জানান, ইমিডিয়েটলি আপনার ক্যান্সেল করে দেবো আমি কোডটা, এবং সেখানে আমি অন্য কোনো সিপিকে বসাবো যে সিনসিয়ার। ঠিক আছে, আমার প্রচুর লোকের দরকার নেই না এই বিজনেসে। আমার তো মেইন দরকার হচ্ছে 10টা সিপি একদম যে লিড করতে পারবে, এবং আমার 100 জন সিপি এসিপি থাকবে যে এসিপিরা ঠিকঠাক সিনসিয়ারলি কাজ করবে। এটা আমার টিমের জন্য বলছি, সরি মানে এটা এরকম ভাবে নেবেন না, এটা টিমের জন্য আমি বলছি না, এটা আমার টিমের জন্য বলছি। তো না, না, that's why আমি কিন্তু এই ডিসিশনটা নিয়েছি স্যার। পলিসি ইজ গুড ফর এভরিবডি। এই পলিসিটা সকলের ভালো, আর এটা নেওয়া উচিত, বিকজ সিরিয়াস আর সিনসিয়ার না হলে আমরা সবাই ব্যবসা নিয়ে আছি, সবাই একটা কোনো একটা ব্যবসা করছি, তাই না? নাও এই সিচুয়েশনে যদি আমরা সিরিয়াস না হয়, ইট ইজ ইট ফর আস। এত সুন্দর একটা ব্যবসা, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমরা যখন আলোচনা করতে বসছি, যখন আমার মাথায় কতগুলো জিনিস ছিল সব বেরিয়ে গেল। আই এম নট আ পারসন যে সবকিছু নোট করে আসবে, একটা জিনিস নোট করে বলবে। তবে স্যার একটা রিকোয়েস্ট করবো, যেটা ইটস মাই রিকোয়েস্ট, যে দিস ইজ দ্য ফার্স্ট মিটিং, তো আমি একটা রিকোয়েস্ট করবো 4টে মিটিং এর একটুখানি আমাদের দিন, এবং তারপরে না, আমি তো সেটা বলে দিলাম দাদা, আমি আপনাকে বলে দিলাম, আমি সবাইকে বলে দিচ্ছি যে আজ হলো প্রথম সানডে, এরপরে 3টে সানডে আরো ধরবো। এই 3টে সানডে যদি কেউ না আসে, সেটা হিসাবটা আপনি রাখবেন। আমি তো এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ পার্টিসিপেন্ট ইজ 35। আমি তো দেখতে পাচ্ছি আমার টিমের কারা কারা আছে, ঠিক আছে না? আর আমি তো ওটাই তো আমি ফোকাস করব, আপনি বুঝবেন। আর এক্স্যাক্টলি না, ওই অনিমেষ গাঙ্গুলি বাবু যে কথাটা বললেন সেটা ঠিকই বললেন, যে অনেক লোকজন নতুন জয়েন করেছে, তারা হ্যাঁ, জানে না। আজকের দিনের জন্য আজকে নতুন হয়নি। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। প্রথম দিস দ্য ফার্স্ট ডে। যতটুকু আমার জানা আছে, আমাদের যা হোয়াটসঅ্যাপে যা গ্রুপ ছিল, সেই গ্রুপে যখন দেওয়া হয়েছে, সেই গ্রুপে তো 80খানা লোক, নিশ্চয়ই এই 80খানা লোক খবর পেয়েছে। অ্যাকচুয়ালি কি স্যার 80-20 রুলস এখানেও খাটে আর কি। 80 জন আমাদের এসিপি আছে, প্লাস এমসিপি সিপি মিলিয়ে আরো ধরুন 100 জন আছে। আমি বলছি 100 জন লোক আছে। হ্যাঁ, এবার 20% আমাদের মানে অলরেডি কিন্তু 25% লোক কিন্তু অলরেডি আমাদের সাথে অ্যাটেন্ড করেছে, তো দে আর দ্য সিনসিয়ার পার্সন, ঠিক আছে না? না, আমার এবার বলার তারা মনে কিন্তু হচ্ছে সিনসিয়ারলি নিচ্ছে। না, সিনসিয়ারলি নিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু সে সিনসিয়ারলি শো করতে হবে। এক্স্যাক্টলি। আমি আজকে একটা কোন কথা বলছি, আমি একটা নতুন কোন জিনিস বলতে চাইছি, হয়তো আমাদের অন্যান্য এমসিপি যারা রয়েছেন তারা কোনো একটা ভালো ইনপুট দিতে পারে, যে আমরা নেক্সট ব্যবসাটাকে কি করে বাড়াতে পারি। আমাদের একমাত্র পশ্চিমবঙ্গ থেকে ইউপস হোল্ডার হচ্ছেন মিস্টার গোপাল সরকার, উনি এখানে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি ওনাকে। উনি ওনার এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করতে পারেন। ইউপস নিয়ে কত কিছু জানার দরকার আছে, রাইট স্যার, রাইট। তাই না? তো এইসব জিনিসগুলো আমরা নিতে পারি। দেখো, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, এক্স্যাক্টলি। সবাই এখানে এসে শিখে, তাই তো? শিখছে, একদমই তাই। সবাই শিখছে, আমিও শিখছি। only thing is আমাদের অ্যাটিটিউডটা হওয়ার কথা, যে আমাকে পয়সা কামাতে হবে, এই করোনা কালে আমি কিভাবে আমি আমার রোজগারটা করতে পারি, কিভাবে পয়সাটা বের করতে পারি। আপনাদের যদি আগে টিমটাই যদি না বাড়ে, আপনাদের আগে যদি ব্যবসাটাই যদি না হয়, তাহলে এই জুম কলে মিটিং করে লাভটা কি? শুধু মুখ দেখা। আমি এখানটা একটা পয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে there are saying, যেটা বলছেন যে 80 জন আছে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপে,
আর আমাদের যে বেঙ্গল টিম বলে যে গ্রুপটা আছে সেখানটা 63 পিপল তো তার মানে 70 পিপল আর অলরেডি মিসিং ওই গ্রুপে। তো আমি প্রত্যেকটা বলবো যে তাদের এসিপি তে নাম যখন সে জয়েন করাচ্ছে তার এসিপির নাম আর ফোন নাম্বার গ্রুপে যাতে মেসেজ করতে দেয়, যদি বা আমি আমরা অ্যাড করি। অনিমেষ, অনিমেষ, স্যার ইফ ইউ ডোন্ট ম্যাডাম আমি একটু ইন্টারাপ্ট অলরেডি, করবো। হ্যাঁ 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 বলুন। ম্যাডাম একটু ইন্টারাপ্ট করছি একটু মাঝখানে। অনিমেষ বাবু, আমি একটা হ্যাঁ, রিকোয়েস্ট করছি, কারণ এখানে অনেকে মাল্টি লেভেলের মার্কেটিং লোক আছে, রাইট? হ্যাঁ। ধরুন আমি আছি, আর একজন আছে। মাল্টি লেভেলে কি হয়, এরকম একটা গ্রুপ তৈরি হয়, কারণ আমি কোনোদিনও আমার টিমে কোনোদিনও গ্রুপ তৈরি করিনি। এরকম গ্রুপ করিনি, কেন করিনি এর পেছনে কারণটা হচ্ছে, আজকে কি করে মাল্টি লেভেলের লোকরা কি করে, ওরা আজকে এই কোম্পানিতে আছে, কালকে অন্য কোম্পানিতে চলে যায়। কিন্তু আমাদের এটা তো ট্র্যাডিশনাল কোম্পানি না। এবার আমি যদি মাল্টি লেভেল, আমি তো বুঝতে পারছি না কোন লোকটা মাল্টি লেভেলের লোক, আমি বুঝতে পারছি না। তো তখন কি হয়, এরা যে ওই যে গ্রুপের মধ্যে যে ফোন নাম্বার গুলো পায় না, ওই ফোন নাম্বার গুলো দিয়ে তাকে ডাইভার্ট করা শুরু করে, রাইট? আমি সেই জন্য বললাম আর কি, মানে অ্যাকচুয়ালি আমরা যদি, আমি স্যারকে রাজীববাবু আমি একটা কথা বলি। প্রথম হ্যাঁ, কথা স্যার, হচ্ছে আমাদের এই ব্যবসাটা না মাল্টি লেভেল মার্কেটিং নয়। না আমি তো সেটাই বলছি স্যার, আমি এটা বলছি একটা multi একটা level রীতিমতন একটা জেনুইন ব্যবসায়িক কোম্পানি, একদম ট্র্যাডিশনাল বিজনেস। ইটস আ ট্র্যাডিশনাল অ্যাবসলিউটলি। আমরা ব্যবসা করছি, আমরা পয়সা নিয়ে ব্যবসা করছি না, আমরা মাল নিয়ে ব্যবসা করছি। এবার স্যার আমরা ফ্লিপকার্টে মাল বিক্রি করছি, আমরা অ্যামাজনে মাল, সত্যি কথা বলে তাদেরও মাল বিক্রি করছি না। না না, আমি সেটা বলছি না স্যার, আমি সেটা আমরা বলছি তার না। মধ্যে Actually, থেকে দুটো পয়সা কামিয়েই তাদেরকে ফেরত দিচ্ছি। এক্স্যাক্টলি স্যার, আমি ওটা বলছি না। আমি বলতে চাইছি যে অনেক মাল্টি গ্রুপে যারা আসবে না, যে সিনসিয়ার লোক, আমরা মনে হয় তাকে ঢোকানোটা বেটার হবে। কেন কি, পরবর্তীতে কি হয়, অনেক আমার কাছে এরকম একজন আছে, আমি তাকে আজকে এসএমএসই পাঠাই, ঠিক আছে, সে ডালিয়া রায় চৌধুরী, আমি আমার নামটা অ্যানাউন্সমেন্টও করে দিলাম, যে আমার টিমে আছে, এবং তার নেট সার্ভে বড় টিম, এবং তাকে আমি জয়েন করেছিলাম অ্যাজ এ সিপি। তা সে সিনসিয়ারলি নিচ্ছে না, কিন্তু আমি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তাকে কিন্তু আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা করিনি, যে আজকে যে মিটিংটা আছে কেন করিনি, এর পেছনে কারণটা হচ্ছে ওর থিঙ্কিং হবে কি, জয়ী আমি ঢুকলাম, আমি ওকে অ্যাটাচ করে দিলাম আমাদের গ্রুপে, তখন ও কি করবে, যত নাম্বার আছে, সেটা অনিমেষ বাবুর হতে পারে, আজকে দাদা শুনুন না, এরা কি, শুনুন না, হ্যাঁ বলুন শুনুন রাজীব বাবু, শুনুন আমার কথা শুনুন। এটা অ্যাবসলিউটলি ইয়োর, আমরা তাদেরকে চিনি না, কে কি কাম আছে, কি করবে না করবে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেটা আপনি আপনার লোক যদি ঠিক হয় তাকে নেবেন টিমে, না ঠিক হলে টিমে নেবেন না। হ্যাঁ, আমি তো যদি সিরিয়াস না হয় নমস্কার করে দেবেন, খুব পরিষ্কার। একদম। এত সুন্দর সুযোগ পৃথিবীতে কেউ দেবে না, এত সুন্দর সুযোগ দেবে না, একদমই তাই। আর এত সুন্দর সুযোগ পাওয়ার পর যদি লোকজন যদি সিনসিয়ার ভাবে যদি কাজ না হয়, তাহলে কোনো মানে নেই না। এক্স্যাক্টলি তাই। এনিওয়েজ, আমরা এখন একটু পয়েন্টে আসি। আমার মেইন উদ্দেশ্য ছিল এই মিটিংটা করার। দেখুন, আমি অনিমেষ বাবু মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন একটা, আমি অনিমেষ বলো, সরি, আই এম রিয়েলি ভেরি সরি। অনিমেষ বাবু সরি, আই এম রিয়েলি ভেরি সরি। না না না, নো ইস্যুস রাজীব বাবু। আমি জাস্ট এটাই বলছিলাম যে গ্রুপে আমাদের টিমে অলরেডি 80 জন আছে, কিন্তু গ্রুপে 63 জন আছে, তো ওখানটা 17 পিপল আর মিসিং। তো সেটা হয়তো আমার টিম থেকেও কিছু লোক আছে যারা মিসিং আছে। তো আমি ওই জন্য সিপি দেরকে বলছি যে যারা নতুন এসিপি জয়েন করাচ্ছেন তাদের ফোন নাম্বারটা গ্রুপে অ্যাটলিস্ট দিয়ে দিন, নাম আর নাম্বারটা। তাহলে সঞ্চিতা দি, নাহলে আঙ্কেল, নাহলে সুমিত জি, আমরা অ্যাড করে দেবো গ্রুপে, এইটুকুই। আর ইভেন অনিমেষ, তো যত এমসিপি আছে সবাইকেই কিন্তু মানে তারা পারবে অ্যাড করতে, অ্যাডমিন হিসেবে দেওয়া আছে, সেখানে দাঁড়িয়ে তোমরাও অ্যাড করে নিতে পারো নিজেদের গ্রুপটা। সেটাই। আর আমি আঙ্কেল, আমার গ্রুপ থেকে অলমোস্ট সব কটা সিপি জয়েন করেছেন। এসিপি রা জয়েন করেনি মোস্ট অফ দেম। 52টা এসিপি আছে, 53টা এসিপি আছে, তার মধ্যে মোস্ট অফ দেম জয়েন করেনি। কারণ কি, কাল রাত্রিবেলায় আমাদের একটা টিম মিটিং হয়েছিল, ওইটা মিটিংটা শেষ হওয়ার আগে আমার বলে দেওয়া উচিত ছিল যে আজকের মিটিংটার ব্যাপারে, কিন্তু আমি বলতে ভুলে গেছি। আর আজকে সকালে সঞ্চিতা দি গ্রুপে ছেড়েছে ওটা, তো আমি ভেবেছি যে সবাই দেখেছে। নেক্সট টাইম থেকে আমি সবাইকে ম্যান্ডেটরিলি বলে দেবো যে স্টেটের মিটিং অ্যাটেন্ড করতে হবে।
অলমোস্ট সব কটা সিপি জয়েন করেছে। একজন সিপি জানা বাবু ইজ সিরিয়াস, কোয়াইট সিরিয়াস, উনি জয়েন করতে পারেননি কেন আমি জানি না, আমি জেনে বলবো। একজন সিপি শুধু আমার টিমে সিরিয়াস তেমন না, তো আমি দেখছি, আমি বাই নেক্সট উইক আই উইল ডু সামথিং অ্যাবাউট ইট। ওকে, নাও সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে, আজকে এই মুহূর্তে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে এভরি সানডে 9টার সময় আমরা সবাই এখানে মিটিং এ জুমে আসবো। আপনাদের কাছে হয়তো মিটিং আইডিটা একটু দেরিতে পৌঁছতে পারে, বাট ইট ইজ 100% ক্লিয়ার যে 9টার সময় এভরি সানডে উই আর গোইং টু বি টুগেদার অন দিস প্ল্যাটফর্ম। আমি কিছু একটু বলতে চাই স্যার, আমি কিছু বলতে চাই। বলছি আমার 5 জনই সিপি হাজির রয়েছেন মিটিং এ, তো 3 জন আসতে পারেনি, ও বলেছিল ওদের পার্সোনাল প্রবলেম আছে, আসতে পারেনি। ও পরের মিটিং থেকে অ্যাটেন্ড করবে, কোনো অসুবিধা নেই, ওরা সবাই সিরিয়াস। নো প্রবলেম। এনিওয়েজ সবাইকে আমি আবার ওয়েলকাম, যারা নতুন আমাদের সঙ্গে প্রথমবার ইন্টারঅ্যাকশন করছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আজকে যে কাজটা করার কথা, যে কারণে আমি মিটিংটা ডেকেছিলাম, টাইমটা খুব একটা বেশি নেই, আমরা 10 মিনিটের আজকের মিটিংটা শেষ করে দেবো। প্রত্যেক সানডে আমরা দেখা করবো 9টার সময়। আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল, যে আমরা যে পজিশনে আজকে পৌঁছে গেছি, ধরুন আমরা রাইট, যে পয়েন্টে যে পজিশনে আজকে পৌঁছে গেছি, এই পয়েন্ট থেকে এগোনো কি করে যায়, দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আজকে খুব সুন্দর করে কাজ হয়েছে, আমাদের এমসিপি হয়ে গেছে, সিপি হয়ে গেছে, কয়েকটা সিপি এসছে, অনেকটা সিপি এসছে, কয়েকটা আসেনি, এসিপি অনেকটাই আসেনি, তাদের জানা হয়নি, নো প্রবলেম, প্রথমবার হয়েছে, আমি এটাকে লেট গো করছি। বাট ইন ফিউচার এভরি সানডে 9 o'clock, সিম্পল, বেশি আর কিছু জানতে হবে না, বুঝতে হবে না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট কারণ, যে কারণে আপনাদের সকলকে ডেকেছি, সেটা হচ্ছে হোয়াট নেক্সট। আজকে আমরা একটা পয়েন্টে এসে সবাই আটকে গেছি। কি পয়েন্টে এসে আটকে গেছি? আমরা এমসিপি তৈরি হয়ে গেছে, সিপি মোটামুটি তৈরি হয়ে গেছে, সিপির পর এসিপি কয়েকটা তৈরি হয়ে গেছে, কম হয়েছে, এসিপির পর আমরা আটকে গেছি, রাইট? তাহলে তার মানেটা কি হচ্ছে, আপনাদের এমসিপি আর সিপি দুটো কাজ এখন বাকি রয়েছে। প্রথম কাজ হচ্ছে যে টিমটাকে কমপ্লিট করা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে টিমটাকে তো কমপ্লিট করতেই হবে, এট দ্য সেম টাইম ভেন্ডর তৈরি করতে হবে। আমাদের অ্যাপে যখন দেখছি ওই দুটো, মনে হচ্ছে দুটো না তিনটেই ভেন্ডর আছে পুরো পশ্চিমবঙ্গ। দেখুন, এসিপি বানিয়ে দিলে আমাদের কাজ হচ্ছে না, কাজ হচ্ছে তখনই যখন আমরা ভেন্ডর ক্রিয়েশন করছি। তাহলে এসিপি পর্যন্ত এই জিনিসটা কি করে ক্রিয়েট করা যায়, তার ভিডিও রয়েছে ইউটিউবে। যদি জানতে হয়, আমাদের অনেকজন এমসিপি আছে, তারা ভালো করে ব্যাপারগুলো বুঝে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। অনিমেষ ভালো করে বুঝে, সবাই বুঝে, সমরদা ভালো করে বুঝে, রাজীব বাবু ভালো করে বুঝে, নো প্রবলেম। আপনারা ফ্রি আছেন কথা বলতে, বুঝতে, কিরকম হবে, কিরকম করতে পারি, কিরকম জয়েন করাতে পারি, ভেন্ডর এনরোলমেন্ট করতে হবে, ইট ইজ দেয়ার, ভেরি সিম্পল, খুব একটা ডিফিকাল্ট নেই কোনো দিকে। সো আগে এই প্রসেসটা না আটকে না যায়। ধরুন আপনি যদি 5টা সিপি বানিয়েছেন আর আপনি ওয়েট করছেন যে আরো 5টা সিপি যখন হবে তারপরে আমি এসিপি তৈরি করব, ডোন্ট ডু দ্যাট। যে লোকটা এসিপি ক্ষেত্রে ঠিক, যে লোকটা একটা বাইক নিয়ে, স্কুটার নিয়ে, মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে ভেন্ডর তৈরি করতে পারে, তাকে আপনি দেবেনই যে ও এসিপির জন্য পারফেক্ট ফিট, দৌড়তে পারে। তার মানে আমার রিকোয়েস্ট হচ্ছে সবাইকে যে আপনারা দুটোই প্রসেসটা অন রাখুন। আর যারা এসিপি অলরেডি আছেন এই পুরো চ্যানেলে, পুরো সিস্টেমে, আমি যতটুকু কথাগুলো বুঝি, এসিপির মার্জিন হচ্ছে সবচেয়ে বেশি লাভ পুরো সিস্টেমে এসিপি করছে। এসিপির লাভটা কবে হবে? ভেন্ডর ক্রিয়েট করবে, ভেন্ডর ক্রিয়েট করা দরকার।
আপনি ভেন্ডর ক্রিয়েট করুন, ভেন্ডরকে ক্রিয়েট করে বিশেষ করে ইউপস এর ব্যাপারটা যদি না বোঝা থাকে তাহলে আমাদের পুরো টিম আছে, আপনি বলুন যদি ইউপস ব্যাপারে কিছু জানতে চান আমরা ইউপস এর জন্য পুরো পুরো বুঝিয়ে দেবো। অলরেডি একজন লোক ইউপস কিনেছে, তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। গোপাল বাবু, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি কাইন্ডলি আমাদেরকে হেল্প করবেন? অবশ্যই হেল্প করব। এক্স্যাক্টলি। গোপাল বাবু প্রথম ইউপস নিয়েছে, ইউপস সেন্টার করেছেন, উনি ইউপস এর ব্যাপারে খুব সুন্দর করে বুঝে সুঝে কাজটা এগিয়েছেন। তাহলে ইউপসটার লাভটা কি আছে আপনার? প্রথম কথা হচ্ছে আপনি ম্যাক্সিমাম কোয়েরিজটা আপনি যখন ইউটিউবে একটা প্রোগ্রাম দেখছেন সেটা আপনি দেখুন, দেখে নিজে বুঝে নিন। তার মধ্যে থেকে যেটা বোঝা হচ্ছে না, আমরা আরো একটা কাজ করেছি, আমাদের রাজীববাবু আমাদেরকে হেল্প করে দিচ্ছে, যতগুলো ইউটিউবে প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামটাকে বাংলায় আমরা ডাব করে নিচ্ছি। বাংলায় ডাব করে আমি আপনাদেরকে সকলকে পাঠাবো, আপনাদের টিমের মাধ্যমে, আপনাদের এমসিপি মাধ্যমে ব্যাপারগুলো চলে আসবে আপনার কাছে। সো ওয়ান্স যখন আপনি ব্যাপারগুলো জানতে পারবেন যে কি সিস্টেমটা আছে, কি রকম প্রসেস আছে, কিভাবে করা যায়, প্রফেশনালি ব্যাপারটাকে বুঝুন, বুঝে আপনাদের ভেন্ডরকে বুঝান, সেটা ওর হাতে দিয়ে দিন, কিভাবে কি করা যায়, নো প্রবলেম। মানে সিস্টেমটাকে যত করবেন, যত বেশি ভেন্ডর আপনি ইনক্লুড করবেন, যত সুন্দর করে আপনি ইউপস এর প্লাস পয়েন্টটা বুঝাবেন, তবে কিন্তু ব্যবসাটা ভালো করে সুন্দর করে হবে। তবে গিয়ে এক সেকেন্ড তবে গিয়ে আপনার কাছে বেনিফিটটা আসবে। আনলেস গ্রাউন্ড লেভেল থেকে ব্যবসাটা স্টার্ট না হয় ততক্ষণ আপনার কোনো ব্যবসায় কোনো লাভ হবে না। আপনি ভেন্ডর যদি না ক্রিয়েট করেন তাহলে লাভ হবে না। ভেন্ডর ক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস ভেন্ডর ক্রিয়েট হলে তিনটে লাভ হয়। ভেন্ডর যখন নিজে ক্রিয়েট হয় তখন সবাইকে বলবে তুমি আমার দোকান থেকে মেডিসিন নিতে আসছো, টিভি নিতে আসছো, যাই নিতে আসছো, তার তুমি 100% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারো। প্রত্যেকটা কাস্টমারকে বলে তুমি গ্লোবাল গার্ডেন অ্যাপটা ডাউনলোড করে নাও। সো এভরিবডি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, সবাইকে বুঝতে হবে, এটা আমাদের টিমকে বুঝাতে হবে যে নেটওয়ার্কিংটা যত বাড়বে প্রত্যেকটা জিনিসে ভেন্ডর স্টার্ট করতে হবে। প্রত্যেকটা দোকানে একটা সুটকেস বিক্রি করছে তাকে ভেন্ডর করুন, সে নিজের দোকানে লাগাবে, গ্লোবাল গার্ডেন একটা স্টিকার লাগাবে যে এখানে গ্লোবাল গার্ডেন অ্যাপ থ্রু দিয়ে যদি আপনি কিনবেন আপনি 100% পর্যন্ত টাকা ফেরত পান। এটা প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলে বুঝাতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট। ওই একটা পিনকোড নিয়ে একটা এসিপি যখন আছেন, কার্ডটা কোথায়? সোমবার থেকে রোববার, রাইট? দিনে হলো সপ্তাহে হলো 7 দিন, 6 দিন ধরছি, ছেড়ে দিন একদিন আরো ছুটি দিচ্ছি, 5 দিন ধরছি। 5 দিনের মধ্যে একটা এসিপি কত ভেন্ডরকে ভিজিট করেছে আর কত ভেন্ডরকে বুঝিয়েছে, সে রিপোর্ট কার্ডটা কোথায়? আমি বলছি না ও যদি 100 খানা লোককে যদি ভিজিট করে প্রত্যেক দিন যদি 10 জন লোককে ভিজিট করবে, আমি বলছি না। 2 জন লোক যদি প্রত্যেক দিন যদি ভিজিট করে একটা এসিপি, সপ্তাহে 14 জন লোককে যদি ভিজিট করবে বা 12 জনকে, আমি মিনিমাম 10 জন লোককে যদি ভিজিট করে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি কনসেপ্টটা যদি বুঝাতে পারে তাহলে মিনিমাম 5টা ভেন্ডর তৈরি হবে। প্রত্যেক সপ্তাহ একটা এসিপি 5টা ভেন্ডর তৈরি করতে পারে মিনিমাম। তাহলে মাসে হয়ে গেল 20। একটা এসিপি এক মাসে 20 জন ভেন্ডরকে জয়েন করাতে পারে। যদি হচ্ছে না তার ডেফিনেটলি একটা কারণ হতে পারে করোনা, দোকান বন্ধ, দোকান তো এখন খুলছে। See, there has to be a report card to yourself. আপনি আপনার রিপোর্ট কার্ডটা আপনার জন্য আপনাকে রেডি করতে হবে। প্রত্যেকটা এসিপি কে
রিপোর্টিং সিস্টেম করতে হবে সিপি কে, সিপি রিপোর্টিং সিস্টেম করতে হবে এমসিপি। যে আমি কতগুলো লোকজনকে ভিজিট করলাম, ইউ হ্যাভ টু ভিজিট পিপল। আপনাকে লোকের কাছে যেতে হবে। ভেন্ডর তৈরি করতে গেলে মানে বাড়িতে বসে ভেন্ডর আপনি ক্রিয়েট করতে পারবেন না। সো দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, যে কিভাবে ভেন্ডরটা তাড়াতাড়ি ক্রিয়েট করা যায় সেটা আপনি সিপি কে জিজ্ঞেস করুন, সিপি এমসিপি কে জিজ্ঞেস করুন। সবাই জানে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আছে পিপল আর ভেরি ইন্টেলিজেন্ট। এখানে সবাই বুদ্ধিমান, বেশি কিছু বোঝাতে হচ্ছে না। এটা আমাদের সিএমডিও অ্যাকসেপ্ট করেছে যে পিপল আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। বোঝানোর দরকার নেই। অনলি থিং ইজ রিকোয়ার্ড ইজ যে আপনাদের রিপোর্ট কার্ডটা তৈরি করুন। মেক আ রিপোর্ট কার্ড। এভরিবডি হ্যাজ টু মেক আ রিপোর্ট কার্ড যে আমার এই রিপোর্ট কার্ড, আমি এই সিস্টেমে চলছি, আমাদের এই রিপোর্ট কার্ড, আজকে এত লোকজনকে ভিজিট করলাম, এত এসিপি এত লোকজন ভেন্ডরের সঙ্গে আজকে কথা বললো। দ্যাট হ্যাজ টু কাম অ্যাজ আ রিপোর্ট। উই হ্যাভ টু বি সিরিয়াস। আমরা যদি সিরিয়াস না হই তাহলে আমরা এগোতে পারবো না। হ্যালো, রাজীব বাবু বলুন, কিছু বলছিলেন। বলছি স্যার আপনি যেটা বললেন না একদম আমি কিন্তু এর সাথে অ্যাগ্রি আছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে রিপোর্ট কার্ডের কথা বললেন না, অ্যাকচুয়ালি কি আমাদের বাঙালিদের মনে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা এমপ্লয়িজ মেন্টালিটি। মানে স্যালারি দেবেন প্রেশার দেবেন, ঠিক আছে। কারণ আমি মার্কেটিং এ তো অনেক বছর ধরে আছি, 25 বছর ধরে মার্কেটিং এবং ফার্মাসিউটিক্যালসেই আছি। তো দ্যাটস ওয়াই ওইখানে আমি দেখেছি যে এদের মানে আমাদের মেন্টালিটি হয়ে আমিও সেম, আমি তার বাইরে বলছি না, আমাদেরও সেম। কি হয়, স্যালারি দিলে না এই জায়গায় আপনি প্রেশার দেবেন, সব রকম প্রেশার দেবেন, সব ঠিক আছে, রাইট। যখন মানে বুঝতে পারছে লোকে, কিন্তু বুঝতে পারছে যে এখানে একটা বড় ফিউচার হতে পারে, বাট দে আর নট গেটিং দিস অপরচুনিটি। ঠিক আছে, আমি একটা কথা বলছি, আপনি যে কথাটা বললেন খুব ভালো কথা বলেছেন। আর একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে আমাদের অফিসের আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সঞ্চিতা। এই কথাটা বলার নেই কিন্তু আমি বলছি, সঞ্চিতাও শুনবে। সঞ্চিতাকে 2 দিন আগে আমি বলেছি, সঞ্চিতা তুমি তো আমার সঙ্গে আছো, অফিসে আছো, সবকিছু কাজ করছো, সব দেখছো, তুমি একটা কাজ করো, তুমি একজন সিপি হয়ে যাও। তুমি যা কাজ করছো তার জন্য একজন সিপি হয়ে যাও। সঞ্চিতা বলছে, না স্যার না, আমাকে কখনই বলবেন না সিপি হতে, আমি ওটাতে ওইসবে নেই, আমি সব করবো। সবই তো করছি। হ্যাঁ সবই তো করছো। আমি যদি সিপি হয়ে যায় তাহলে আমার লালচ লেগে যাবে, আমার লোভ লেগে যাবে, তাহলে আমি এসিপি দিকে তাকাবো, আমি আপনার কাজগুলো করবো না। আমি বুঝে নিলাম, আমি হাত জোড়ে দিলাম, ভাই একদম ঠিক কথা। স্যার এটা পুরো এন্টার টিমের কাছে ডিসক্লোজ করবেন না, কারণ উই আর এভরিবডি রেসপেক্ট ম্যাডাম। ঠিক আছে, আপনার না রেসপেক্ট ডেফিনেটলি, আরে আমি তো জানি না রেসপেক্টের কথা না, আমি 100% রেসপেক্ট করি, কিন্তু ওই যে মাথায় যেটা জিনিসটা রয়েছে না, যে আই এম সেফ ইন। আরে ম্যাডামকে দোষ দিচ্ছেন কেন স্যার? আপনাকে বলছি, আমার দাদা এবং বোন দিদি দুজনকে আমি একজনকে সিপি বানিয়েছিলাম। আপনি হয়তো ম্যাডাম ওকে জয়েন করেছিল, যার নাম হচ্ছে দেবব্রত সূত্রধর, এবং সে এয়ারলাইন্সে আছে, বড় জায়গায় আছে, বিরাট বড় জায়গায়, মানে স্যার ম্যাডাম ওনাকে জয়েন করেছিল। এবং আমার দিদি হচ্ছে চার্টার্ড ইঞ্জিনিয়ার ছিল। তো সেখানে দাঁড়িয়ে ওদের দুজনকে দিয়েছি। আমি জানি, কারণ আমি দেখলাম একটা জিনিস স্যার, যেটা হচ্ছে এটা না বিরাট হাই কোয়ালিটির লোকদের জন্য নয়। দে নো, মানে দে ডোন্ট নো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ মার্কেটিং। কারণ মার্কেটিং এ আমি 25 বছর ধরে আছি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে, এবং সমর্থও আছে। আমরা জানি কি এখানে কি বলুন তো, পুরো আজকে অনিমেষ বাবু অনেক কিছু, আমি গ্রেটফুল মানে যে অনিমেষ বাবুর সাথে পরিচয় হয়েছে। এবং অনিশ বাবু আজকে যেটা আমি রিকোয়েস্ট করছিলাম যে অনিমেষ বাবুর একটা মিটিং আমরা পাই অ্যাজ এমসিপি। কারণ অনিমেষ বাবু ভেরি ইন্টেলিজেন্ট, ও তো অলরেডি একজন ব্যবসায়ী,
রাজীব বাবু Very মানে very একজন definitely ব্যবসায়ী ওই জন্য আমার সঙ্গে গত 5 বছর ধরে ও ব্যবসা করছে। ও তো এবং সব থেকে বড় এক্স্যাক্টলি আজকে ডেটে আমি একটাই কথা বলছিলাম, সমরদাকেও কালকে বলেছিলাম, ম্যাডামকেও বলেছিলাম। আমাদের তিনজনের সাথে কথা হচ্ছিল, ম্যাডাম এবং আমি এবং সমরদা তিনজনের সাথে কথা হচ্ছিল। আমি তখন বলেছিলাম যে আমরা অনিমেষ দাকে ফোন করব। আমি দাদা বলছি, সরি অনিমেষ বাবু কিছু মনে করবেন না, এই দাদা হিসেবে আপনাকে ইয়ে নাম করবো। বলেই ডাকুন তো আপনি, অনিমেষ কেন বলেই করবো? ডাকুন। যাই হোক, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, কারণ আমার কাছে আমি বড় মানে এই নয় যে আমি শিখবো না, কারণ আমার শেখাটা, আমি একটা জিনিস বুঝি, ফার্স্ট লার্ন দেন আর্ন। আজকে যদি আমি না শিখতে পারি, ডেফিনেটলি আজকে কার কাছ থেকে শিখছি সেটা বড় ম্যাটার নয়। আমি ছোট হয়ে বড় হয়ে ছোটর কাছ থেকে শিখতে পারি এবং তারপরে যদি আমার আর্নিং আসে, কি অসুবিধা আছে? বাট আমাদের definitely ইন্ডিয়ান মানে বিশেষ করে বাঙালিদের একটা প্রবলেম, না না বাঙালিদের একটা প্রবলেম কি, আমরা না না শিখবো ওই না, প্রবলেমটা নিয়ে আমরা ওই earning প্রবলেমটা করবো নিয়ে কোথায়? আমরা শুনুন ওই প্রবলেমটা নিয়ে আমরা পিছবো না। হ্যাঁ স্যার, প্রবলেমটাকে আমরা ওভারকাম হ্যাঁ। করব। একজন লোক নিজের সহমতি দিয়েছে, অ্যাকসেপ্টেন্স দিয়েছে একটা সিপি এমসিপি এইচসিপি হওয়ার জন্য, দ্যাট মিন্স এগ্রিং টু ওয়ার্ক অ্যাজ এ বিজনেস। সোজা ব্যাপার, নাহলে ও অ্যাকসেপ্টেন্স দিত না, রাইট? এখন মাঝে মাঝে কি হয়, মাঝে Exactly. মাথায় ওই ব্যাপারগুলো চলে আসে। ঠিক আছে, চলে আসে, কোনো অসুবিধা নেই, আমরা সেটাকে আমরা সলভ করবো, উইল কাম ব্যাক টু ইট, নট আ প্রবলেম। নাও কামিং টু দ্য কোর ইস্যু ইজ আমাদেরকে কিভাবে ব্যাপারটাকে এগোতে হবে। সো আই রিকোয়েস্ট যে প্রত্যেকটা সিপি এসিপি সিপি এমসিপি আপনাদের একটা রিপোর্ট, নিজে রিপোর্ট বানুন, নিজে একটা ডায়েরি তৈরি করুন। সেই ডায়েরিতে আপনার জানা দরকার যে কে এক সপ্তাহে কোন এসিপি কি কাজ করেছে, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্যাট পার্টিকুলার। আমরা তার মধ্যে কি করব, উই উইল ওয়ার্ক অন ইন্ডিভিজুয়াল বেসিস। ধরুন আমরা যখন মিটিং করব নেক্সট রোববার দিন, তখন এক একটা এমসিপির আন্ডারে যারা সিপি আছে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো, তার প্রবলেমটা শুনবো, এই মুহূর্তে মার্কেটে গিয়ে কি প্রবলেম আসছে, রাইট? প্রবলেমে গিয়ে কি প্রবলেম আসছে, মার্কেটে গিয়ে কিভাবে ভেন্ডরটাকে কথা বলতে হয়, প্রবলেমটা আসছে, সে এক একটা এমসিপি কে নিয়ে প্রত্যেক রোববার আমরা মানে অ্যাব্রাপ্ট নিয়ে নেব। কাউকে বলছি না যে আমি নেক্সট সানডে অনিমেষকে নেব বা সমরদাকে নেব বা রাজীব বাবুকে নেব বা উৎপল বাবুকে নেব, কারো নাম নিচ্ছি। তবে কি হবে, সবাই আসবে, সবাই আসবে, তখন ওয়ান বাই ওয়ান একটা স্টেপ বাই স্টেপ নেব। উই উইল আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমটা কোথায় আছে, কেন আমাদের ভেন্ডরটা তৈরি হচ্ছে না, কিছু বুঝাতে যদি অসুবিধা হয় তাহলে তার জন্য কি করা যায়, কোন টেকনিক্যাল যদি আমরা কিছু টেকনিক্যালি যদি না বুঝি সেটা বুঝতে হবে যে কেন করা যায় না। বাট এট দিস মোমেন্ট আমি আপনাদের সকলকে একটাই জিনিস বলছি যে আপনারা সবাই একটা খুব ইম্পর্টেন্ট কাজটা করুন। সেই কাজটা হচ্ছে আপনাদের গ্রুপকে মিটিং এ কম্পালসারি আসতে বলুন। নোবডি শুড মিস স্টেট মিটিং। আপনারা নিজের মতন যাই মিটিং করুন, আমার কোনো অসুবিধা নেই, একদিকে 10টা মিটিং করুন। রোববার দিন একটা যেটা মিটিং হচ্ছে 9টার সময়, লেট আস অল গেট টুগেদার এন্ড আন্ডারস্ট্যান্ড ইচ আদার। কিন্তু সবাই তো পশ্চিমবঙ্গের লোক, কেউ তো বাইরের স্টেটে নয়। লেট আস অল গেট টুগেদার, লেট আস অল বি ইনটু ওয়ান ফ্রেম। আমরা সবাই নিজের মধ্যে ডিসকাস করব, কার কি প্রবলেম আছে সে বলুক, we will solve that problem, আর কিভাবে আমরা এগোতে পারি, let us come together, right? আর আমাদের মধ্যে সব রকমই লোক রয়েছে, এসিপি রয়েছে, সিপি রয়েছে, সাকসেসফুল রয়েছে, সিপি এসিপি বানিয়ে দিয়েছে, অনেকটাই ভালো করে সুন্দর করে কাজ করেছে। So let us get together once in a week, let us talk, let us ask questions. আমরা সবাই প্রশ্ন জিজ্ঞেস করব। আমি যে প্রশ্ন উত্তর দিতে পারবো না সে অবশ্যই আমি অন্য একজন লোককে বলবো। আপনাদের প্রবলেমটা যে আছে সেটা সলভ করার অবশ্যই চেষ্টা করব। So I request everybody to be there positively every Sunday 9 o'clock. Now we have formed a group. কথা বলতে বলতে 40 জন হয়ে গেছে, 50% অ্যাটেন্ডেন্স হয়েছে, থ্যাংক গড, রাইট? So we should every week we should put our questions, আমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করব। আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করুন, আপনার এমসিপি কে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করুন,
অন্য ডিস্ট্রিক্টের এমসিপি যে সিপি আছে তাদেরকে জিজ্ঞেস করুন, রাইট? বাট লেট আস গেট টুগেদার এন্ড স্লোলি বাট শিওরলি আমরা একটা সিচুয়েশনে চলে আসবো যেখানে আমরাও ব্যবসা করতে স্টার্ট করবো। আজকে তামিলনাড়ু একটা স্টেট, অনিমেষ ভালো করে জানে, গোপাল বাবু প্রত্যেক দিনই মোটামুটি আস্ক বিকাশে সকালবেলা 7:30টার সময় সিএমডি কে জুম মিটিং এ থাকছেন, উনি কতগুলো কোয়েশ্চেন করছেন, উনি আমাকে নিজের রিমার্ক দিয়েছেন যে আপনাদের গোপাল সরকার তো মিটিং এ থাকছে, ভালোই কোয়েশ্চেন করছে। সো দ্যাট ইজ দ্য সিনসিয়ারিটি। সকালে উঠে আপনি 6:30টার সময় আপনি ল্যাপটপ খুলে জুম মিটিং এ আছেন, আপনি কোয়েশ্চেন করছেন। And uncle, I might মানে আমি একটু অ্যাড করছি, there is not a একদিন মিস হয় না গোপালদার, মানে every day he attends that meeting and মানে বিকাশ স্যারের সঙ্গে একটা খুব ভালো র্যাপো ক্রিয়েট হয়ে গেছে। মানে বেঙ্গল থেকে আমি আজকে সকালের মিটিংটাতে আমি ছিলাম, আমার কয়েকটা কোয়েশ্চেন ছিল, তো আমি দেখলাম যে অনেক কজনই ছিল বেঙ্গলের মিটিংটাতে। আর গোপালদা তো মানে এভরি মিটিং হি অ্যাটেন্ডস, 6:30 মিটিং, কোনো কোয়েরি মানে যখনই মানে কোনো জিনিস লঞ্চ হচ্ছে সেটার ব্যাপারে যে কোনো কোয়েরি আপনি গোপালদাকে করলে মানে বিকাশ স্যার যেরকম বলবে হয়তো এক্স্যাক্ট ওরকমই গোপালদা কোয়েরির সলিউশন দেবে, কোয়েরির অ্যান্সার করবে। তো এটা খুব ভালো। গোপালদার মতন যদি আরো সিপিরা যদি প্রত্যেকটা সিপি যদি তাদের প্রোডাক্টের ব্যাপারে নলেজ ক্লিয়ার থাকে, তাহলে সে টিমটাকে, তার এসিপি টিমটাকে আরো ভালোভাবে লিড করতে পারবে। কারণ কি সিপি আপনার পক্ষে সম্ভব না অ্যাজ আ স্টেট হেড প্রত্যেকটা এসিপির ব্যাপারে জানা, কারণ কি এখন আমাদের 80 জন আছে, ইন ফিউচার এটা 1400 জন হবে, তো তখন তো আপনার পক্ষে সম্ভব হবে না যে আমি প্রত্যেকটা এসিপির কি প্রবলেম হচ্ছে সেটা জানি। তো প্রত্যেকটা সিপি কে তাদের এসিপি দের সঙ্গে মিটিং অর্গানাইজ করতে হবে অ্যাটলিস্ট উইকে একবার। প্রত্যেকটা সিপি কে এসিপি দের একটা টার্গেট দিতে হবে প্রত্যেক উইকে, যেটা আপনি বললেন 5টা করে ভেন্ডার, ইনিশিয়ালি 5টা না হলেও অ্যাটলিস্ট 2টো করে প্রত্যেক উইকে ভেন্ডার যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলেও আমরা মাসে 100টার উপরে ভেন্ডার ক্রিয়েট করব। তো প্রত্যেকটা সিপি নিজের এসিপি টিমটাকে হ্যান্ডেল করবে, তারপরে কি চ্যালেঞ্জেস ফেস করছে সেগুলো সিপিরা এমসিপি কে জানালো, এমসিপি আপনাকে জানালো, বা যখন আমাদের পুরো মিটিংটা হলো তখন সিপিরা ডাইরেক্ট কি চ্যালেঞ্জেস ফেস করছে সেগুলো আপনাকে জানালো। কিন্তু এসিপি দেরকে আলটিমেটলি সিপি দেরকেই ম্যানেজ করতে হবে। তো প্রত্যেকটা সিপি কে আমার এটাই অনুরোধ যে উইকে অ্যাটলিস্ট একটা করে মিটিং আপনারা অর্গানাইজ করুন আপনার এসিপি টিমের সঙ্গে, আর ওদেরকে উইকলি টার্গেট দিন। সেই টার্গেটটা যেই এসিপি ফুলফিল করতে পারছে না, 1 সপ্তাহ দেখুন, 2 সপ্তাহ দেখুন, 3 সপ্তাহ দেখুন, 1 মাস দেখুন, কিন্তু তারপর যদি আপনি দেখছেন যে সেম কন্টিনিউয়েশন চলছে, তাহলে আপনি সেই এসিপি কে আপনি সিস্টেম থেকে সরিয়ে দিন। কারণ আই এগ্রি উইথ অনিমেষ বাবু, ঠিক আছে? কারণ সিনসিয়ারিটি যা থাকবে, যেমন আমাদের টিমে অনেক এসিপিরা আছে, কার্তিক বাবু আছে আর শান্তনু বাবু আছে, এরকম অনেক এসিপিরা আছে যারা মানে প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করে, ঠিক আছে, প্রত্যেকটা কতেলি অ্যাটেন্ড করার চেষ্টা করেন, নিজেদের কাজের মধ্যেও এসব করেন। তো আমাদেরকে এসিপি যদি আমাদের মনে হচ্ছে যে যেই এসিপি আমাদের টিমে অ্যাজ আ বার্ডেন আছে, সেই এসিপি কে 1 মাস আপনি দেখুন, ফলো করুন সেই এসিপিটাকে, তারপর আপনি তাকে এলিমিনেট করে দেবেন। কারণ কি সিপি দেরকেই এটা ম্যানেজ করতে হবে, এটা এমসিপি প্রত্যেকটা এসিপি কে ইয়ে করা, ম্যানেজ করা আর স্টেট হেডের পক্ষে তো সম্ভব নাই। তো আমি সিপি দেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্রত্যেক উইকে আপনারা একটা করে নিজেদের টিমের মিটিং অ্যারেঞ্জ করুন, আর প্রত্যেক উইকে একটা করে টার্গেট দিন। সেই টার্গেটটা নেক্সট উইকে আপনি ফলো আপ করবেন যে টার্গেটটা ফুলফিল হয়েছে কিনা। এক্স্যাক্টলি। একটা জিনিস মাঝখানে বলবো, একটা জিনিস আরো বলবো, অনিমেষ তুমি একদম পারফেক্ট কথা বলেছো, আই ফুলি এগ্রি উইথ ইউ। নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ, একটা জিনিস সবার জানা দরকার যে এমসিপি, সিপি, এসিপি যে হায়ারার্কি আছে, হায়ারার্কি ইন টার্মস অফ পাওয়ার
সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে স্টেট হেডের কাছে, তারপরে হচ্ছে এমসিপির হাতে, তারপরে হচ্ছে সিপির হাতে, তারপরে হচ্ছে এসিপির হাতে ইন টার্মস অফ পাওয়ার। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সবাইকে আমি জানাতে ইচ্ছা আছে আমার, যে আপনারা জানবেন যে যদি লাভের দিকে যদি আপনি যান, তাহলে এই যে হায়ারকি আছে এটা রিভার্স হয়ে যাচ্ছে। কোনো মতনই এসিপিটা এমসিপি থেকে বা স্টেট হেড থেকে কম নেই। তার কারণ হচ্ছে, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। যদি একজন এসিপি 500 টাকা পায়, যদি একটা এসিপি 500 টাকা পায়, তবে সিপি 50 টাকা পাচ্ছে। দেখুন, ওই 500 টাকা 10%। জাস্ট ইমাজিন, তার মানে পয়সার দিক দিয়ে সবচেয়ে বেশি লাভ এসিপি। আর এসিপি এমসিপি কবে লাভ পাচ্ছে, সিপি কবে লাভ পাচ্ছে? যখন নাম্বার অফ এসিপিস আর নাম্বার অফ ভেন্ডার্স যখন বেড়ে যাচ্ছে, তখন আমাদের লাভ হচ্ছে। তখন আপনি বলতে পারেন না আমার এটা লাভ হয়েছে, তখন এমসিপি বেশি পয়সা কামাতে পারবে। বাট টিল দ্যাট টাইম সিপি আর এমসিপি খুব একটা সেরকম কোনো টাকা পাচ্ছেই না। That means ACP হচ্ছে most important part of the entire thing. তাকে vendor creation আর UPOS, স্টেটে UPOS compulsory, ACP হলেই UPOS কিনতেই হবে compulsory। Because of certain situation আমি এই মুহূর্তে সেটা করিনি। আচ্ছা আঙ্কেল, আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি আপনাকে, সরি অ্যাবাউট দ্যাট। এই বিকজ মানে আমি আজকে বিকাশ স্যারের সঙ্গে কথা বলছিলাম সকালবেলা, তো কিছু এসিপি আছে যারা ইন্টারেস্ট দেখিয়েছে ইউপস কেনার, ঠিক আছে, কিন্তু একটা গ্লোবাল গান্ডার থেকে একটা লোন দিচ্ছিল ইউপস কেনার জন্য। লোন আছে তো? তো ওইটার আমি বিকাশ স্যারকে জিজ্ঞেস করছিলাম ডকুমেন্টেশন আর ক্রাইটেরিয়াটা কি। তো উনি বলেছিলেন যে আপনার কাছে এক ভদ্রলোকের নাম্বার আছে, আপনি যদি প্লিজ ওই নাম্বারটা শেয়ার করেন, তাহলে কিছু এসিপিস আছে তারা হয়তো ইউপস কিনতে পারে। যেটা কার নাম্বার আছে বলো তো? মেল আছে, মেলটা আমি পাঠিয়ে দেবো অনিমেষকে, ও পুরো দেখে নিতে পারবে। मैं डिटेल आपको ग्रुप में भी डाल दूंगा। मैं एमसीपी ग्रुप में डिटेल डाल दे रहा हूँ, द प्रोसीड्योर, द ईएमआईज एंड द स्ट्रक्चर, एवरीथिंग। हाँ ठीक है, वो तो आप डाल दो, वो है ऑलरेडी। लेकिन विकास सर ने कहा था कि एक पर्टिकुलर पर्सन है जो मतलब who deals with all this loan। राइट, वो भी है। अरे डेडिकेटेडली सुमित शेयर कर देंगे। নাম্বার দিয়ে दूंगी। সুমিত একটা ডেডিকেটেড লোক আছে যে ইউপস ইনস্টলমেন্ট কিভাবে পাওয়া যায় তার ডেডিকেটেড লোক আছে, তার সঙ্গে কথা বলা যায় ডাইরেক্ট। यस सर, यस কোনো জিনিসের ব্যাপারে বলবে না, কিন্তু ইউপস ইনস্টলমেন্টের ব্যাপারে বলে দেবে। হ্যালো, আমি তোমার নাম্বার শেয়ার করে দেবো অনিমেষ। ओके ओके। হ্যাঁ ঠিক আছে, রাইট, এটা দিল। তো আমরা আজকে মিটিংটা আর বেশি টানবো না, শর্টে বলে দিচ্ছি, তারপরে স্যার একটু ইন্টারাপ্ট করবো মাঝখানে? আমি বলছি, আমি আপনাকে টাইম দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ স্যার, স্যার নো প্রবলেম। নো প্রবলেম। আমি যেটা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের সিপি এসিপির কাছে নিজের একটা ডায়েরি, ফিজিক্যাল ডায়েরি মেনটেন করার দরকার। প্রোগ্রেস এভরি উইক, আমি আজকে কত প্রোগ্রেস করলাম, আমাদের এসিপি কত প্রোগ্রেস করলেন, আমাদের এসিপি কত ভেন্ডরকে ভিজিট করলেন, তার একটা চার্ট ওনার কাছে হওয়ার কথা। তারা সেই চার্টে গিয়ে কথা বলবে, তাদের সঙ্গে এভরি উইক দে উইল টেক নোট অফ প্রোগ্রেস। হ্যালো, কত ভেন্ডর ক্রিয়েট হলো, কত ভেন্ডারের সঙ্গে কথা বলেছে, আর ইউপস নিয়ে তারা কত সিনসিয়ার, আর কত বুঝে আর কত বোঝাতে পারে। দেখুন, আমি ব্যবসায়ের ব্যাপারে একটা জিনিস বুঝি, যে নিজে বুঝবে, আপনাদের কনফিডেন্স তখনই হবে যখন আপনার জানা হবে। হ্যালো, নলেজ আপনি কাউকে বুঝাতে পারবেন না, বেসিক্যালি এসিপি লেভেল। you can only convince a person when you know it। আপনি একজন লোককে তখনই কনভিন্স করতে পারবেন যখন আপনি নিজে জানেন কথাটা।
তাহলে সে কনফিডেন্স আসবে না। Right. Learn, meet people, come in the meeting, লোকের সঙ্গে কথা বলুন, লোকের কথা শুনুন, and then talk to the people যে কিভাবে আমরা এগোতে পারি, হ্যালো, তাই না? বলবো? হ্যাঁ, সমরবাবু কিছু বলতে চাইছেন? হ্যাঁ বলতে চাইছি স্যার আমি কিছু। বলুন। স্যার আমার বক্তব্য হচ্ছে এসিপি তো ভেন্ডারের কাছে যাবে, একদম ঠিক কথা, আমরা সবাই যাব হেল্প করতে। বক্তব্যটা হচ্ছে এসিপির হাতে ঢাল তরোয়ালটা আছে তো, মিনস এসিপির একটা ভিজিটিং কার্ড লাগবে, একটা ভিজুয়ালাইজেশন লাগবে, যে আমরা ভেন্ডারকে বলবো, একটা ভিজুয়ালাইজ কপি লাগবে ভেন্ডারকে। আমি উইথাউট, আমার কাছে কোনো অস্ত্র নেই, অ্যাপস ছাড়া যখন তাকে আমি যাব, একটা যে কোনো ভেন্ডারের কাছে যাব, আমার একটা ফার্স্ট অফ অল ভিজিটিং কার্ড লাগবে। সেটা যদি আমি নিজে বানাই তার একটা ফরম্যাট দিন, যদি কোম্পানি প্রোভাইড করে তাহলে কোম্পানিকে বলুন প্রোভাইড করতে। সঞ্চিতাটা নোট করে নাও, কালকে আমাদের এটা কথা বলতে হবে। সঞ্চিতা, স্যার, ইয়েস স্যার, আমি একটু কথা বলবো স্যার। বলুন। আমাকে বলতে দিন, প্লিজ বলতে দিন আমাকে, তারা বলবেন। আচ্ছা বলুন, তাহলে আগে কমপ্লিট করে ফেলুন। হ্যাঁ, একটা ভিজুয়ালাইজেশন লাগবে, আমরা দেখাতে পারবো। কারণ দেখুন স্যার, একটা যেমন রিপ্রেজেন্টেটিভ ডাক্তার কাছে যাচ্ছে, তখন দেখবেন সে একটু, আমি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন, আমি বুঝতে পেরেছি। করতে পারি। আদারওয়াইজ যদি আপনারা না প্রোভাইড করেন, যদি আমরা এসিপি কে বলি কিনতে হবে, এটা বানাতে হবে, এই ফরম্যাটটা আমাদের রেডি করতে হবে। ইয়েস স্যার, আমি এটার ব্যাপারে একটু বলে দিই। হ্যাঁ, এখন আপনি বলুন। স্যার, অলরেডি প্রত্যেকটা সিপি আর এসিপির পোর্টালে প্রত্যেকের ভিজিটিং কার্ড দেওয়া আছে। তারা নিজেরা ওখান থেকে ফাইল ফোল্ডার বের করে নিয়ে সেটাকে ফরম্যাটিং করে সেখানে তার নাম দিয়ে এসিপির নাম দিয়ে তারা প্রত্যেকে নিজেদের মতন করে প্রিন্ট করে নিতে পারে। সেটা অলরেডি প্রোভাইড করা আছে। ভেরি গুড, এক্সেলেন্ট, গ্রেট। এটা করাই আছে, এটা প্রত্যেকের পোর্টালে দেওয়া আছে। তো যত সম্ভব আমি কালকে আমার অ্যাকচুয়ালি কি স্যার, এটা আমাদের কাছে ইনফরমেশন ছিল না, তা আপনি বলে দিলেন, খুব ভালো হলো। গোপালবাবু এটাকে নিয়ে অনেক ঘাটাঘাটি করেছে, উনি অনেক কিছু জানেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ওটাই দরকার। বলুন গোপালবাবু, কন্টিনিউ। কালকে যদি প্রবলেম থাকে, আমি যেটা বিকাশ রাওয়াতকে স্যারকে বলেছিলাম যে সিডিআর ফাইল দিতে, উনি বলেছে যে কয়দিনের মধ্যে সিডিআর ফাইলও দিয়ে দেবে। অ্যাকচুয়ালি কি হয়, যেখানে প্রিন্টিং সেগমেন্টে কি হয়, সিডিআর ফাইল লাগে। তো সিডিআর ফাইল কোম্পানি দেয়নি, কোম্পানি ফাইল দিয়েছে A1 ফাইল। আমি ওটাকে ফরম্যাট করে নিয়েছি। আমার ভিজিটিং কার্ড হয়তো আমি কালকে বানিয়ে নেব, ওটা আমি গ্রুপেও দিয়ে দেব। সেম ফরম্যাটে আপনারা বানিয়ে নিতে পারেন, নো ইস্যু। খুব সিম্পল। দেখুন, 25 পিসেস কার্ড বানাতে আমার যতদূর আইডিয়া 20 টাকা থেকে 25 টাকা খরচা পড়বে, 25 পিস। আপনি যদি 100 পিস কার্ড বানান, 100 পিস কার্ড বানান, 100 টাকা খরচা পড়বে। এবং এইটা দিয়ে আপনাদের কাছে একটা ভিজিটিং কার্ড চলে আসবে। এবং আমাদের যে কোম্পানির যে ভেন্ডারের যে বেনিফিট, আপনারা সেই বেনিফিট নিজেদের মতন করে যে কেউ একটা ডিজাইনিং করে নিয়ে একটা দোকানদারের কাছে গিয়ে বলতে পারেন। কিন্তু সেটা বলার আগে আমি বলবো, আমাদের কৌটাল্যা ট্রেনিং এর 4th ডে বা আর 5th ডে, এই 2টা দিনের প্রোগ্রাম প্রত্যেককে দেখতে হবে, হাউ টু অ্যাপ্রোচ দ্য ভেন্ডার। যদি আমরা এটা না দেখি, আমরা গিয়ে তাদেরকে বিভিন্ন রকম ভাবে বোঝাবো, দ্যাট উইল বি ইউজলেস। সেটা বলা বেকার হয়ে যাবে। তাদেরকে 30 সেকেন্ডে, বিকাশ রাওয়াত বলেছেন আমাদেরকে 30 সেকেন্ডে তাদের সাথে কথা বলতে হবে। সেই টোটাল প্রসিডিউরটা আমাদেরকে কৌটাল্যাতে বলা আছে। এবং অনিমেষের সাথে আমার যেটা কথা হয়েছে, আমার গ্রুপে প্রত্যেকেই আমি সবার সাথে কথা বলেছি হাউ টু অ্যাপ্রোচ দ্য ভেন্ডার। এবং শিলিগুড়িতে অলরেডি 3টা ভেন্ডার ক্রিয়েট হয়েও গেছে, এবং আরো 4টা হয়তো ভেন্ডার কাল বা পরশুর মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, সেটা অনিমেষও জানে। তো এই প্রসেসিংটা আমাদেরকে নিজেদেরকে করতে হবে। পোর্টালটা দেখতে হবে আমাদেরকে, পোর্টালে আমাদের সব ডকুমেন্ট দেওয়া আছে। সবাই যদি পোর্টাল থেকে বের স্যার, আরেকটা বক্তব্য আছে, প্লিজ ছোট্ট করে। বলুন। যে সমস্ত ভেন্ডাররা ইউপস কিনছে না, ফর এক্সাম্পল, অথচ আমাদের গ্লোবাল গার্ডেনের আন্ডারে চলে এলো, তাদের কি ফরম্যাট দিয়ে দেওয়া হবে? তারা নিজেরা প্রিন্টিং করবে না কোম্পানি প্রিন্টিং করে দেবে? বোর্ড, গ্যানোপি বোর্ড বা ফ্লেক্স, লাইক যদি ইউপস এর ব্যাপার থাকে, কোম্পানি 2500 টাকা তাদেরকে প্রোভাইড করে দেয়। ওকে, সেই 2500 টাকা দিয়ে যারা ইউপস হোল্ডার থাকবে, আমাকে যেরকম কোম্পানি উইদিন 48 আওয়ার্স আমাকে কোম্পানি অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিয়েছে। 48 আওয়ার্সের মধ্যে আমাকে, সেটা গোপালবাবু, সেটা আপনি চাইলেনও না, সেটা আপনি চাইলেন না, কিন্তু সেটা আমি আমাদের যে গোপালবাবুকে দিন।
আমাদের সকালবেলায় মিটিং হচ্ছিল, তখন মিটিং এ আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম, তখন বিকাশ রাওয়াত বলেছিল যে এটা আমরা প্রোভাইড করি। তো জাস্ট Yes. আপনার অ্যাকাউন্ট নাম্বার, আমাকে বিকাশ রাওয়াত বলেছিল সেন্ড ইওর অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ডিটেলস টু দ্য কোম্পানি উইদিন 48 hours to 72 hours কোম্পানি উইল প্রোভাইড ইউ 2500 না রুপিস। সেটা তো ইউপোজের এটা নিজে ক্ষেত্রে, আপনি but বানিয়ে নিতে পারেন। আউট অফ হ্যাঁ? ইউপোজ আউট অফ ইউপোজ কিছুই নেই, আউট অফ ইউপোজ ওকে নিজেকেই করতে হবে, নিজের ব্র্যান্ডিং নিজেকেই করতে হবে। হ্যাঁ ওটাই ঠিক আছে ওকে ঠিক আছে। আউট অফ ইউপজি আমি যেটা বললাম, আপনাকে 2500 টাকা কোম্পানি আলাদাভাবে দেবে আপনার দোকানকে সাজানোর জন্য। এটা দিয়ে আপনি ব্যানার টোটাল সবকিছু একটা ফোল্ডার পাঠানো আছে, অনিমেষ পাঠিয়েছিল, এটা ইয়েস স্যার পাঠিয়েছিল, আমাকেও পাঠিয়েছিল, আমি ওইখান Yes. থেকেই আমি বানিয়ে নিয়ে আমি ওটা দোকানে আমি লাগিয়ে নিয়েছি। আমার 2000 টাকার, আমি বিকাশ স্যারকে বলেছিলাম 2000 টাকার মতন আমার খরচা পড়েছে, তো 2500 আমাকে ক্রেডিট করেছে। আচ্ছা আর ম্যানুয়াল এটা out of টেমপ্লেট থেকে UPOS? আরম্ভ করে সবকিছু দেওয়া আছে আউট অফ ইউপস। আউট অফ ইউপোজ, ভেরি গুড, ঠিক আছে ভাই, বুঝে গেলাম। তাহলে ইউপোজ ছাড়াও কিন্তু কোম্পানি টাকা প্রোভাইড করছে, রাইট দ্যাট? ইয়েস। এই কোম্পানিকে ব্যাপারটা কি আছে, দেখুন একটা জিনিস আপনি করবেন, যখন একটা বোর্ড লাগাবেন, আপনি গ্লোবাল ব্যানারে যখন ব্যাপারটাকে একটাকে প্রমোট করছে, সবকিছু সাজাচ্ছেন, তো সেটা কোম্পানিকে ফটো করে পাঠিয়ে দিতে হবে অ্যাটলিস্ট, যে ঠিক আছে আমি এই করলাম আমি থেকে এটা করলাম, এখন আপনি খুশি হয়ে আমাকে যেটা পারে সেটা পাঠান। এসিপি তো রেসপন্সিবিলিটি ওটাই স্যার, যে আমরা যখন কোম্পানি দেখুন কোম্পানি আপনার জন্য ভাবছে, তা আপনি কোম্পানির জন্য ভাববেন না, আমরা যখন চাপ দিতে পারবো যে আপনার কোম্পানি আপনি ইউপিএস কিনছেন না, ভাইরাস কোম্পানি আপনার টাকা প্রোভাইড করছে 2500 টাকা, তা আপনি কিছু ভাবুন কোম্পানির জন্য, তখন তো চাপ দিতে পারবো স্যার আমরা, না? সেই কারণে জানতে চাইলাম জাস্ট। হ্যালো স্যার, হ্যালো স্যার, জানা বাবু, আমি জানা বলছি। এখানে মনে হচ্ছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। শুধু ভেন্ডারকে কোম্পানির তরফ থেকে কিছু দেওয়া হবে না, এটা কিন্তু আমি শুনেছি। ইউপোজ হোল্ডারকে, একমাত্র ইউপোজ হোল্ডারকে তাকে পয়সা দেওয়া হবে, ভেন্ডারের জন্য কোনো কিছু নাই। কোনো সমস্যা নেই, না ভেন্ডারের জন্য কিছু নেই, ভেন্ডারের জন্য কিছু নেই। হ্যাঁ, এটা উনি না অনলি ইউপোজ হোল্ডার, যারা ইউপোজ নেবেন তাদেরকে কোম্পানি 2500 টাকা ক্রেডিট করবে। ইয়েস। আচ্ছা, ভেন্ডারের জন্য যে কোম্পানি যখন একটা ভেন্ডার যখন রেজিস্ট্রেশন করবে, দেখুন সবার প্রথম কথা গ্লোবাল গানার একটা ভেন্ডারের থেকে নিচ্ছে কি, তাকে ফ্রি অফ কস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম দিচ্ছে, তার প্রোডাক্টকে ডিসপ্লে করার জায়গা দিচ্ছে, তার আর এক্সট্রা কি লাগবে? সেই যে খরচাটুকু তাকে একটা জাস্ট তার যে বারকোডিংটা আছে, সেই বারকোডিং এর একটা A4 সাইজের একটা পেপারে তাকে একটা প্রিন্ট আউট করে তার দোকানে একটা লাগাতে লাগবে। আচ্ছা, আমি এখানটা মাঝখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আজকে যখন সেবকের থেকে ফিরছিলাম, তখন আমাদের একটা ভেন্ডারকে আমি দেখি, ঐশিক ফুড স্টল বলে ভেন্ডারটা, মোস্ট প্রবাবলি। তো ঐশিক ফাস্ট ফুড। হ্যাঁ। তো এবার কেউ কি করে বুঝবে যে ও গ্লোবাল গার্নারের ভেন্ডার? কারণ কি ওকে মানে ওনার যে দোকান আছে ওটা ওখানটায় কোনো জায়গায় মেনশন নেই। মানে এই কোয়েশ্চেনটা আমার স্টেট হেড স্যারকে, যে মানে আমরা ভেন্ডারকে যদি কোনো ধরনের ব্যানার বা কিছু না দিই, সেই ক্ষেত্রে how will people recognize that this is a global garners vendor? Right. Or does the vendor have to make their own banner and then stick it? I mean, I am not being able to understand which way it should go. যখন ভেন্ডার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তখন ডেফিনেটলি একটু কিছু একটা মানে 100-150 টাকায় একটা ছোট ব্যানার, কোনো ফ্ল্যাক্স, একটা কিছু হওয়ার কথা। ভেন্ডার হলে লাভটা কি? মানে আমি একটু কথাটা কমপ্লিট করে নিই। হ্যাঁ বলুন। কথাটা কমপ্লিট করে নিই। হ্যাঁ আঙ্কেল বলুন। একটা ফ্ল্যাক্স লাগিয়ে, ছোট একটা ফ্ল্যাক্স লাগিয়ে একটা কাঠের ফ্রেম দিয়ে লাগানো দরকার। প্লাস which is most important, যে যতগুলো লোক ওনার কাউন্টারে আসছে সে লোকজনকে অ্যাটলিস্ট যখন মাল দিচ্ছে বা খাওয়া দিচ্ছে বা পয়সা নিচ্ছে, একবার বলা উচিত যে তুমি যদি অ্যাপটা ডাউনলোড করো তোমার প্রচুর লাভ হবে। না আঙ্কেল, আমার এখানটা একটা কোয়েশ্চেন আছে,
ভেন্ডার কেন নিজের থেকে বলতে যাবে যে আপনি অ্যাপটা ডাউনলোড করুন? ওকে তো তাহলে ওটার কমিশন দিতে হবে। কথাটা একদম পারফেক্ট, কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই করলে না ওর নাম্বার অফ পিপল ওই কাউন্টারে অনেক বাড়বে। তার জন্য বলবে ও, যা অলরেডি আসছে। জানা বাবু, এক সেকেন্ড, আমি কথাগুলো কমপ্লিট করিনি, তারপর আপনি বলবেন। যতগুলো কাস্টমার কাউন্টারে আসছে আর কাউন্টারে এসে তারপরে যাচ্ছে, তখন কি হচ্ছে, একবার তো বলতে হচ্ছে, হতে লস করতে হচ্ছে, ডিসকাউন্ট হচ্ছে, ও কাস্টমারকে মানে কোম্পানিকে যা আছে সে কমিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু নাম্বার অফ অ্যাপস ডাউনলোড সেটা যত বেশি হবে তত বেশি ওর ব্যবসাটা বাড়বে। আমি ধরুন একটা ভেন্ডারের কাছে গেলাম, একটা কাউন্টারে গেলাম, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া নিলাম, আমার লাভ হলো, আর বলা হলো যে তুমি তাহলে 2% তুমি ক্যাশব্যাকও পাবে, প্লাস তুমি 100% ক্যাশব্যাকও পেতে পারো, পয়েন্টসও পেতে পারো। এই কথা যখন ওর মাথায় ঢুকছে তখন ও কি করছে, ও বন্ধুকে বলছে, আরে ও কি সারা অ্যাপ আছে, দেখ অ্যাপের ওর লিস্টিং আছে রে, ওই অ্যাপের আছে কাউন্টারটা, একটা মানে ফুড কাউন্টার, তার অ্যাপের লিস্টিং আছে, প্লাস ওখান থেকে কিনলে তার ডিসকাউন্টও পাওয়া যায়, ক্যাশব্যাকও পাওয়া যায়, আর 88% এর কয়েনও পাওয়া যায়। ইট হ্যাজ আ হিউজ, ও নিজেকে প্রমোট করছে, সি মাউথ টু মাউথ পাবলিসিটি হচ্ছে। একটা কাস্টমার যখন একটা রোল কিনছে বা একটা ডোসা কিনছে বা চাউমিন কিনছে, তখন 10 জন লোককে বলছে, জানিস ও ওই কাউন্টারে জানিস ওটা ওর অ্যাপ আছে, অ্যাপে লাভ হয়, ডাউনলোড কর। ওটা এরকম একটা জায়গায় অ্যাপ আছে যে জায়গায় ফ্লিপকার্ট, অ্যামাজন রয়েছে। নিমেষ, কথাটা বুঝতে পেরেছো? ও 10 জন লোককে বলছে, যে কাউন্টারে একজন যাচ্ছে সে গিয়ে 10 জনকে বলছে তুই অ্যাপটা ডাউনলোড কর, এখান থেকে রোল কিনলে তুই ডিসকাউন্ট পাবি। তো এবার ধরুন কোনো আননোন লোক যাচ্ছে যার কাছে অ্যাপ আছে, সে তো জানবে না যে ও ভেন্ডার আমাদের, সেই ক্ষেত্রে তো আছে ডেফিনেটলি, এক্স্যাক্টলি কি বলছো, এনি ভেন্ডার শুড, ভেন্ডার আগে তাকে বলতে হবে, ভাই আমি তোমাকে এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছি, একটা বোর্ড লাগা 200 টাকা। স্যার এই জায়গাটায় আমি একটুখানি কথা বলবো স্যার, একটা কথা বলি তারপর বলবো। যে এই যে গ্লোবাল গার্ডনারে যেটা আছে, তোকে আমি এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছি, আজকে প্লে স্টোরে একটা অ্যাপ তৈরি করতে গেলে 10,000 টাকা প্লে স্টোর, তাই না? না যে যে গোপাল বাবু যে কথাটা বললেন একদম পারফেক্ট কথা বলেছে, যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আছে, সে অ্যাপে তুমি একটা ভেন্ডার হিসাবে করছো, 150-200 টাকা খরচা করবে না, একটা বোর্ড লাগাবে না তোর নিজের জন্য, তোর নিজের ব্যবসার জন্য, নিজের ব্যবসা বাড়বে তার জন্য। ইয়েস স্যার। কি করছিস? ইয়েস স্যার। হ্যাঁ বলিয়ে। স্যার বললাম যে একটু আমাকে স্ক্রিনটা একবার শেয়ার করার ইয়ে দেবেন। निमेश, सॉरी सुमित, 1 मिनट, किनको देना है? गोपाल सरकार। गोपाल सरकार, 1 मिनट। उनको कोर्स बना दीजिए, हो जाएगा। मिस्टर অনিন্দেও গাঙ্গুলি, আপনি কিছু বলতে চাইছেন? 2 মিনিট দাঁড়াবেন, গোপাল বাবু কথা বলে তারপরে আমি আপনাকে বলছি। सर जिसमें बनाया ये नहीं है, दूसरा वाला जो मेरा कंप्यूटर लैपटॉप पे मेरे को दिखाई दे रहा है उसमें। और एक और है हाथ ऊपर करिए एक और। थैंक यू सर। ক্যান্সার বসে মশা ধরছে না?
হচ্ছিল তো। না ওটা আমার হোয়াইট স্ক্রিনটা চলে আসছে, আমি ওই ইয়ের স্ক্রিনটা পাচ্ছি না। এক মিনিট আমি একটু আমি पहले खोल के उसके बाद शेयर स्क्रीन करिए कंप्यूटर में। कैसे सुमित फिर से बोलो। पहले जो भी खोलना है वीडियो है या आपका प्रेजेंटेशन जो भी खोलना है वो खोल लीजिए पहले, उसके बाद शेयर स्क्रीन करिए। अच्छा अच्छा उसको पहले खोल ले। सुमित हम लोग का ये पेड हो गया क्या आज से? हाँ यस। গোপাল বাবু হয়েছে কিন্তু। হ্যাঁ না এটাতে তো আপনি শেয়ার করুন, এখন হবে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা দিস ইজ দ্য কিউআর কোড, যেটা আমাদের যখন কোনো কাউন্টারকে আমরা দিই, রেজিস্টার্ড হয়ে যাওয়ার পরে, কনফার্ম হয়ে যাওয়ার পরে তার পোর্টালে চলে আসে। জাস্ট এটাকে যদি একটা বেশি না, বেশি বড় না, 1 ফিট বাই 2 ফিটের প্রিন্ট করে দোকানে লাগিয়ে দেয় তাহলেই কিন্তু হয়ে যাবে। যেমন কস্টিং উইল বি, হ্যাঁ হ্যাঁ এটা একটা 12-18 তে যদি প্রিন্ট করে নেওয়া হয় না, এটা 12-18 তে প্রিন্ট করলে 12-18 তে প্রিন্ট করলে 15 টাকা লাগে। জাস্ট এটাকে যদি দোকানে লাগিয়ে দেয়, এটার মধ্যে এন্টায়ার ডিটেলস দেওয়া আছে এবং দোকানের কিন্তু কিউআর কোডও দেওয়া আছে, আর গ্লোবাল গার্নারের ডিটেলস এখানে রেজিস্টার অ্যাজ ইউজার অন www.globalgarner.com, do your transaction, pay and get the bill with QR code, go to the Global Garner app, web and select your cashback option, total সব কিছু স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। জাস্ট এটাই রাখতে হবে ওকে। আর এটা যে কোনো ভেন্ডার যখন রেজিস্টার্ড হচ্ছে তার পোর্টালে চলে আসে। রাইট রাইট। এই কিউআর কোড ইন্ডিভিজুয়াল দোকানদারের থাকে। এটা ঠিক ঠিক। এটা যখন কেউ রেজিস্টার্ড হচ্ছে, এটার মধ্যে দেখুন আপনার টোটাল হিস্ট্রিটা পেয়ে যাবেন। এটা স্ক্রিনশট নিয়ে নিন যাদের মোবাইলে আছে, এটার মধ্যে টোটাল ডিটেলস দেওয়া আছে। এবং এই কিউআর কোডটাকে স্ক্যান, প্লিজ গ্রুপে পাঠিয়ে দিন স্যার, গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আমি এটা গ্রুপে আমি শেয়ার করে দিব। এই কিউআর কোডকে স্ক্যান করলে দোকানের নাম দেখতে পারবেন, কোন দোকানদার আছে। স্টপ করব স্যার? ইয়েস স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন এই দেখুন কত সুন্দর জিনিস। একটা ফুড কাউন্টার একটা কিউআর কোডের ইনভয়েস করতে পারে, ভাবা যায়? কত সুন্দর করে একটা জিনিস, একটা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, একটা সফিস্টিকেটেড স্ট্যান্ডার্ড একটা জিনিস একটা দোকানে হতে পারে। আপনি ভাবতে পারেন কত হোটেল আছে, কত দোকান আছে, কত নাম্বার অফ মেডিকেল শপস আছে, অনেক অনেক কিছু আছে, অনেক। একজন ভদ্রলোক অনিন্দবাবু ছিলেন, কিছু বলতে চাইছেন? স্যার নমস্কার। নমস্কার দাদা, বলুন। আমি জানতে চাইছিলাম যে অ্যাজ এ এসিপি, আমি এসিপি, অ্যাজ এ এসিপি কি কোনো আমি আমার কোনো আইডি কার্ড তৈরি করতে পারি? কারণ দু একজন আমাকে আপনি ভিজিটিং কার্ডটা তৈরি করতে পারেন। একটু আগেই আলোচনা হয়েছিল। আমি একটু পরে এন্ট্রি নিয়েছি, আমি একটু যদি নো প্রবলেম, আপনি একটু দেরিতে এসেছেন। আপনি আপনার একটা ভিজিটিং কার্ড বানাতে পারেন। 100টা ভিজিটিং কার্ড করতে গেলে 100 টাকা খরচা হবে। আপনি তো এসিপি, আপনার ড্যাশবোর্ডে গিয়ে দেখুন আপনি আপনার কিভাবে ভিজিটিং কার্ড আইডি কার্ডটা তৈরি করতে হয়, তার মধ্যে অলরেডি দেয়া আছে। শুধু তার প্রিন্ট আউট করে আপনি নিজের নামের একটা ভিজিটিং কার্ড তৈরি করে আপনি বানাতে পারেন। তাই না? কোনো সমস্যা হলে আপনি গোপাল বাবুকে জিজ্ঞেস করবেন, জাপানি খুব ভালো করে জানা আছে। গোপাল সরকার। গোপালদা, গোপালদা তাহলে ইন দ্যাট কেস যখন এরকম কিউআর কোড আছে, তো আমরা এরপর থেকে ভেন্ডার যখন ক্রিয়েট করব, আমরা ওদেরকে এটা ইনফর্ম করব যে এই কিউআর কোডটাকে আপনাকে একটা স্ট্যান্ডি বা আপনাকে দোকানের মধ্যে কোনো একটা জায়গায় লাগিয়ে রাখতে হবে যাতে লোক দেখতে পারে। অলরেডি ডান। ওকে, গ্রেট 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 গ্রেট। দোকানদারদের সাথে, কার্তিকের সাথে আমি ভিজিট করে আমি
উনাকে দোকানদারকেও বলে দিয়েছি এবং কার্তিকও প্রেজেন্ট ছিল, কার্তিকের মোবাইলেও দিয়ে দেওয়া হয়েছে, দোকানদারকেও এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এটা আমরা প্রিন্ট আউট করে এটা যদি আপনি নিজে করতে চান করতে পারেন, বা যদি আপনি যে এসিপি আছে তাকে যদি বলেন তাহলে সে জাস্ট আপনাকে শুধু সেই চার্জটুকু পে করতে হবে, সে আপনাকে কিউআর কোডটা রেডি করে আপনার দোকানে লাগিয়ে দেবে। শুধু তাই না, অ্যাজ আ স্টিকার ফর্মে তাকে এক পাতা প্রিন্ট আউট করে তার বিল বইয়ের মধ্যে সব প্রিন্ট আউট সেটা যে লাগাবে সেই কিউআর কোডটা সেটারও ব্যবস্থা করে দিবে, সেটাও কথা হয়ে গেছে। সেটা 40 to 50 রুপিস টোটাল কস্টিং আসে, এর বেশি আসে না। এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। ওকে ওকে দাদা। তো এনিওয়েজ আজকে অনেকটাই কথা হয়েছে, অনেক দেরিও হয়ে গেছে, 10:30 বাজতে হলো। আপনাকে সবাইকে আবার রিকোয়েস্ট করছি যে সিনসিয়ারলি যতগুলো মেম্বার আছে তাকে সবাইকে নিয়ে আসুন, সবাইকে বলুন যে ইফ দে আর ইন্টারেস্টেড এন্ড ইফ দে আর সিরিয়াস ইন ওয়ার্কিং, লেট আস গেট টুগেদার আর সুন্দর করে আমরা কথা বলি। সি নলেজ শেয়ারিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন শেয়ার করব অনেকটা জিনিস আমিও জানতে পেরেছি নতুন, আপনারা অনেক লোকজন নতুন জিনিস জানতে পেরেছে। উই হ্যাভ টু বি টুগেদার, সবাই একসঙ্গে মিলে ব্যাপারটাকে বুঝে কাজ যদি করতে পারি সুন্দর করে কাজ হবে, ভালো কাজ হবে, সবাই মিলেই কাজ হবে। এখানে কোনো একজন লোক বলবে তাহলে কি হয়ে যাবে, ধরুন অনিমেষ ভালো কাজ করছে, তার তলায় ভালো কাজ করছে, সে কেন ভালো কাজ করছে? রিজন ইজ ও জানে ব্যাপারটা। তো নিজেকে আমাদেরকে সবাইকে জানতে হবে। আর যদি এটা হয় ঠিক আছে শিলিগুড়ি দিকেই শুধু ব্যবসায় হচ্ছে আর অন্যান্য জায়গায় ব্যবসায় হচ্ছে না, তাহলে কি লাভ হবে? তাহলে কোনো লাভ নেই। সো আজকে যেটা হলো উই কল ইট টেক অ্যাওয়ে, আজকে যেটা মিটিং হয়েছে কিছু একটা ফাইনাল জিস্ট, মাখনটা কি বেরোলো এই মিটিং এর থেকে, সে মাখনটা সবসময় নোট করে রাখা উচিত। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনাদের তলায় টিমটাকে স্ট্রং করুন, এডুকেট করুন, ওদেরকে নলেজ দিন, প্লাস তার কি প্রোগ্রেস হয়েছে প্রোগ্রেস রিপোর্ট এভরি উইক শুড বি কল্ড ওয়ান বেসিস মিটিং করা উচিত, জুম মিটিং করা উচিত, 1 ঘন্টা মিটিং করা উচিত। আর একটা জানা দরকার আছে যে ওরা কি করেছে। ইফ দে আর নট ডুইং এনিথিং, শুধু ভালো ভালো কথা বলছে, দ্যাট মিন্স ইটস আ লস টু ইউ এন্ড মি এন্ড এভরিবডি, রাইট? সো প্রোগ্রেস মিটিংটা দেখতে হবে, প্রোগ্রেসটা দেখতে হবে উইকলি বেসিসে কি প্রোগ্রেস হচ্ছে, প্লাস should be sincere and serious enough to come to the meeting, join the meeting, understand, ask questions, take knowledge. Knowledge is the key, knowledge is the power. Knowledge থাকলে হাতে পাওয়ার আছে, পয়সা অটোমেটিক্যালি আসবে। Yes sir. Yes sir. যারা এসছে সবাইকে আমি everybody সবাই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। We have got very educated people, অনেক কিছু সবার জানা আছে, সবাই জেনেছে আমাদের। We don't need to go to company, আমাদের কাছে এত সুন্দর লোক আছে যারা সবকিছু জানে, নিজের গ্রুপ মধ্যে জিজ্ঞেস করবে। যারা জয়েন করেছেন ভালো করে সুন্দর করে আজকে এসেছেন তার জন্য খুব খুব ধন্যবাদ। কিন্তু এভরি উইক রোববার 9টার সময় we will come together, we will talk, we will discuss. Yes sir. আপনাদের যা কোয়েশ্চেন জিজ্ঞেস করুন। হ্যাঁ গোপাল বাবু বলুন। আপনাকে একটু বলবো যে আমাদের যে sra-bima.com আছে না, ওনাদের কারো কন্ট্যাক্ট নাম্বার, কারো অনিমেষ সকালে কার জন্য একজন নাম বলছিল sra-bima.com এর। হ্যাঁ দাদা আমাকে কোম্পানিতে কন্ট্যাক্ট করেছে দাদা, আমি ত্রিলোক বাবুর সঙ্গে ওটা শেয়ার করেছি। ওনার এখনো জেনারেল ইন্স্যুরেন্সের ডেট কমপ্লিট হয়নি, 11/9 কমপ্লিট হচ্ছে, তো উনি 10/9 ওটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আমার সঙ্গে কোম্পানির লোকের কথা হয়েছে। মানে বুঝলাম না, আরেকবার বলো কি বলেছে? ওই জেনারেল ইন্স্যুরেন্সটার ব্যাপারে বলছো তো ত্রিলোক ছেত্রী? হ্যাঁ হ্যাঁ জেনারেল ইন্স্যুরেন্সের ব্যাপারে। হ্যাঁ, তো আমাকে কোম্পানিতে কন্ট্যাক্ট করেছিল। তো ওনার যে ইন্স্যুরেন্স ডেটটা সেটা 11/9 শেষ হচ্ছে, তো উনি 10/9 ওটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আমি কোম্পানির লোকের নাম্বার ওনাকে ফরওয়ার্ড করে দেবো, আমার ওনার সঙ্গে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে। তুমি ওনার নাম্বারটা আমাকে একটু শেয়ার করে রাখো, আমিও একবার কথা বলবো। আর একটা জিনিস মাঝখানে আরো একটা জিনিস বলে দিই, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের তরফ থেকে মানে
গার্ডের তরফ থেকে ইন্স্যুরেন্স পার্টটা খুব সুন্দর। মানে আমরা প্রত্যেকই একটা ইন্স্যুরেন্স করছি, সবাই ইন্স্যুরেন্স করা আছে। গাড়ি ইন্স্যুরেন্স আছে, বাইকের ইন্স্যুরেন্স আছে, বাড়ি ইন্স্যুরেন্স আছে, দোকানের ইন্স্যুরেন্স আছে। সেই ইন্স্যুরেন্স গুলো যদি গ্লোবাল গার্ডের মাধ্যমে যদি রিনিউয়াল করা হোক বা নতুন করে করা হোক, তার জন্য কিন্তু অনেক লাভ আছে, অনেক অনেক লাভ আছে, যেটা কেউ দেবে না, কিন্তু গ্লোবাল গার্ডের তরফ থেকে হয় ভালো একটা লাভ। রাজীব বাবু, আপনি কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করে নিন, আমরা তারপরে জিজ্ঞেস করি। স্যার বিভাস বলছিলাম। স্যার ক্যান আই সে সামথিং? বিভাস বাবু বলুন। হ্যাঁ স্যার, একটা কথা জিজ্ঞেস করার, স্যার একটা কথা জিজ্ঞেস করা হচ্ছে, যদি আমাদের ধরুন কোনো ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং থাকে, ক্রেডিট কার্ডের কোনো বিল পেমেন্ট হয়, সেটা কি আমরা আমাদের নেটওয়ার্ক থেকে পেমেন্ট করতে পারবো? কারণ নর্মালি ক্রেডিট কার্ড ইএমআই বা ধরুন আপনার অনেক লোনের ইএমআই থাকে, তো যেগুলো আমাদের প্রত্যেক মাসে একটা ফিক্সড কস্ট থাকে, সেগুলো কি আমরা এতে পেমেন্ট করতে পারবো বা আমাদের কাস্টমাররা করতে পারবে? আমি প্রশ্নটা বুঝতে পারলাম না আপনার মানে কথাটা। बोल रहे क्रेडिट कार्ड का बिल पेमेंट और ईएमआई का लोन का जो है वो ग्लोबल गार्डनर के थ्रू। हाँ, সুমিত না অ্যাট দিস মোমেন্ট স্যার আমি ইয়াশাঙ্কাল আমি ইয়ে করছি, অ্যানসার করছি এটা। এই মুহূর্তে আপনার যে এক্সিস্টিং লোন আছে বা ক্রেডিট কার্ড যেটা আছে, সেটার ইএমআই আপনি গ্লোবাল গার্ডনারের থ্রু এই মুহূর্তে আপনি পে করতে পারবেন না। আপনি যদি নতুন কোনো লোন নেন, সেটার ইএমআই হোপফুলি আপনি গ্লোবাল গার্ডনারের থ্রু পে করতে পারবেন। আচ্ছা, এক্সিস্টিংটা হবে না, এক্সিস্টিং প্রিভিয়াসটা হবে না? না, হবে না এই মুহূর্তে। মানে প্রিভিয়াসটা কোনো কাস্টমারের থাকলে সেও করতে পারবে না? ধরুন সে আমার ভেন্ডার হলো বা এসিপি হলো বা সিপি হলো, সেও পারবে না? না না না, নতুন লোন যদি গ্লোবাল গার্ডনারের থেকে পান, সেই ক্ষেত্রে অপশনস থাকতে পারে। ওকে, ঠিক আছে। স্যার ক্যান আই সে সামথিং? এখন আপনার চান্স, বলুন। অনেক হয়ে গেছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, সরি। অ্যাকচুয়ালি স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করব যে অ্যাজ এ স্টেট হেড আমি একটা রিকোয়েস্ট করবো, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে যারা এমসিপি আছে টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে অনিমেষ বাবু মানে যথেষ্ট নলেজেবল মানে এই ব্যাপারটায়। তো আমি একটু রিকোয়েস্ট করবো, এটা আমার আপনার কাছে পারমিশন চাইবো, যে আপনি যদি একটু পারমিশন দেন অনিমেষ বাবুকে, যে আমরা ডেলি একটু যদি একটা টাইমে আমরা যারা যারা এমসিপি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তাহলে একটা প্ল্যানিং ফিক্স করবো বা আমরা অনেক নলেজ ওনার কাছ থেকে নিতে পারবো। সো সেটা যদি করা যায় আমার মনে হচ্ছে বেটার হবে। হি ইজ অলওয়েজ রেডি, কোনোদিনই না বলে না। হি ইজ অলওয়েজ মানে কোনো প্রশ্ন ওঠে না আপনাকে, কিছু কোনো টেনশন নেই। এটা জিনিস আমরা নেই। শুনুন, এই যে গ্লোবাল গার্ডেনের যে প্ল্যাটফর্ম না, এখানে সবাই এক, একটা টিম। আই নো ইট ভেরি ওয়েল। টিম, সবাই একটা ফ্যামিলি। এই জন্য এটা এরকম নয় যে ওকে জিজ্ঞেস করবেন না, ও আলাদা করে, আপনি আগে আমাকে জিজ্ঞেস করুন, তারপর আমি কনফারেন্সে নেব, তার নাম্বারটা আমি দেবো না, ওইসব গল্প নেই এখানে। না 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 স্যার, স্যার সেটা নয়, সেটা নয়। আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই কারণেই, কারণ আপনি হচ্ছেন স্টেট হেড, রাইট? তো আমার কাছে আপনার কাছে আপনাকে রিকোয়েস্ট করাটাই হচ্ছে আমার মেন ফার্স্ট অফ অল। আমার মনে হয় এটা আপনাকে রিকোয়েস্ট করা, ঠিক আছে না? এবার আপনি ওখানে অনিমেষ বাবুকে একটুখানি ইয়ে বলুন যে অনিমেষ বাবু যদি আমাদেরকে একসাথে মিলে আমরা যদি নিশ্চয়ই আপনি রাজীব বাবু, আপনি যে কোনো ইয়েতে, যে কোনো আপনি মিটিং এ বা যেটাতে আপনি বলবেন, ওরকম করে টাইমিং একটা সেট করে আপনি আমাকে আইডিটা শেয়ার করে দেবেন, আমি অ্যাটেন্ড করব ওটা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জুম মিটিং এ শুনুন রাজীব বাবু, আপনার জুম মিটিং আপনি অনিমেষকে অ্যাজ এ গেস্ট স্পিকার আনতে পারেন। আমি ওটাই বলছিলাম। এক্স্যাক্টলি। ইয়েস স্যার অ্যাকচুয়ালি স্যার আমি এটা কারণটা বলছি, এর পেছনে আমার একটা কারণ হচ্ছে, দেখুন আপনি অ্যাজ এ স্টেট হেড, কারণ আপনি যখন আসবেন উইকলি একবার আসবেন, তাহলে কি হচ্ছে, আপনি যদি ডেইলি দুবার করে আসছেন, আমাদের এসিপিরা জানছে, তাহলে স্টেট হেডের ভ্যালুটা অ্যাকচুয়ালি কমে যায় স্যার, এটা আমার মনে হয়। না আমি সেটা তো আমি চাইছি না, আপনি আমাদের সাথে ফ্র্যাঙ্কলি মিশছেন, এটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় ওই জায়গাটা হওয়া, আমার মনে হয় আমি দেখেছি যে অ্যাকচুয়ালি সুমিত স্যার এবং ম্যাডাম দুজনে আমাদেরকে প্রচন্ড কোঅপারেট করে, প্রচন্ড। সুমিত স্যার একদিন পর পর আমাদেরকে কমিউনিকেট করেন এবং কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কি কি ইনফরমেশন, এভরিথিং আমাদের কিন্তু ট্রান্সফার করে। তো আমার মনে হয়েছে স্যার
যে মানে আপনি অ্যাজ এ স্টেট হেড তো কোয়াইট ন্যাচারাল আপনি উইকলি দুবার আসবেন। এবার আমরা যে পারছি না, যে আজকে যে আপনি যেটা আপনার কাছে খারাপ লেগেছে যে এসিপিরা আসলো না, অনেক সিপিরা আসলো না, কোয়াইট ন্যাচারাল। আমরা চাই না যে আপনাকে ওই জায়গাটা নিয়ে আসছে, যে আপনি যখনই আসবেন তখন কোয়াইট ন্যাচারাল যতজন এসছে সবাই আসবে, ওই মিটিংটা সবাই অ্যাটেন্ড করে। না মোস্ট ওয়েলকাম, ওটা নিয়ে কোনো আমার সেরকম আমি কোনো সেটাই বলছি। মানে আমি সেরকম কোনো ইগো নিয়ে বসে থাকি না যে না ইগো নয় স্যার, ইগো নয় স্যার, আমার একদম কোনো আমি 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 না আমি জানি খুব আপনাকে সুন্দর করে আমার কোনো নো নো একদমই তাই। সমস্যা নেই। আপনারা ডেফিনেটলি দেখুন, অনিমেষের ব্যাপারটা আমি আপনাকে বলি যে অনিমেষ আপনি ভেরি না, আমার অনিমেষের সঙ্গে সম্পর্ক আজকের নয়, এন্ড আমার ওর সঙ্গে একটা অন্য লেভেলের সম্পর্ক। ও আপনি দেখেছেন কোনোদিন ই নেভার কলস মি মিস্টার স্যার, ও আমাকে আঙ্কেল বলেই ডাকছে। একদম অ্যাকচুয়ালি বলি, ও আমাদের মধ্যে এক মিনিট সমনটা একটুখানি বলতে দাও, তারপরে তুমি জিজ্ঞেস করো, ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার মনে হয়েছে যে অ্যাজ এ এমসিপি অনিমেষ আমাদের থেকে কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত পর, কারণ অনিমেষ বাবু সরি আমার থেকে ছোট তো ওই জন্য বললাম আর কি। অনিমেষ বাবু কিছু মনে করবেন না, আমি হট করে বলে ফেললাম। নো ইস্যুজ, আমাকে নাম প্রবলেম। হ্যাঁ তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে হ্যাঁ স্যার ওকে অনিমেষ ডেফিনেটলি